পুরাতন হয়ে গেছে, এখন আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে চাই। শায়েখ আপনি কি বলেন? আসমান জমিন বানাইছে আল্লাহ কয় দিনে? ওয়াহাবি হুজুর রেজি গাইবেন আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায়, 6 দিন লাগলো কেন? উত্তরটা যদি দিতে পারে সে সঠিক উত্তর, আমি সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যাব। ওয়াহাবিদেরকে জিগাইবেন আচ্ছা এজিদের এত প্রশংসা, আচ্ছা বলেন তো এজিদ কেমনে মারা গেছে? জিহ্বা বন্ধ হয়ে যাবে। আমার ওয়াজগুলো হবে গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই। আমার এত দাওয়াতের দরকার নাই। লেখক মানুষ বাসায় বসে বসে ল্যাপটপে কিতাব লিখবো, কিন্তু হক কথা বলবো। এ বাবা, যদি জানের হুমকি আসে, মামলার হুমকি আসে, জেলের ভাতও খেতে হয়, ফাঁসির মঞ্চেও যেতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আছি, থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার নবী বলেন কিয়ামতের আগে দেখবে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে বাংলাদেশের আগামী 19 বছর পরে বাংলাদেশের 8টা জেলায় বড় ধরনের ভূমিকম্প হবে। 1 নম্বরে টার্গেট আপনাদের এই যে সিলেটের পার্বত্য অঞ্চল, 2 নম্বরে চট্টগ্রামের কক্সবাজারের পার্বত্য অঞ্চল সীমানাও দিয়েছে। আরে বিজ্ঞান তো এখন সংকেত দিচ্ছে এখন এগুলো দেখে, কিন্তু আমার নবী 1500 বছর আগে এলমে গায়েবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ভূমিকম্প কেন হবে এটাও আমার নবী বলে গেছে, কিছু পাপের কারণে। সেই পাপের সংখ্যা, সামাজিক পাপ 12টা। কথা বলেন, পাপের সংখ্যা কয়টা? 12টা। আমি আমার আকীদার আলোচনা তো সেদিকে যেতে পারবো না, তারপরে 1 মিনিটে হাদিসটা শুধু বলছি। তিরমিজি হাদিস নাম্বার 2211, তিরমিজি থেকে বলছি। আল্লাহর হাবিব বলে কিয়ামতের আগে যখন দেখবে মানুষ আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করে, মসজিদের ক্যাশিয়ার 12 লাখ টাকা হুদাহুদি হইরা রইছে, আর আমার সাইলের ব্যবসাটা দুর্বল ফুজির জন্য মসজিদের অ্যাকাউন্ট থেকে তুলে সাইলের ব্যবসা লাগাই দিছে। আমি কি আর খাইলাম? ব্যবসা তা না লাগাইছি। আছে না নাই? আবার এমনও কমিটি আছে 12 বছর হয়ে গেছে টাকা পয়সার হিসাব দেয় না। আছে আছে আছে। এমন মুহতামিম আছে যাকাত ফিতরার টাকা লিল্লা বোর্ডিং এ ঢুকায়, কিন্তু 10 বছর হয়ে গেছে হিসাব দেয় না। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যাকাত ফিতরার টাকা খাইতে খাইতে ফ্যাট এমন বড় হয়েছে, ঈদে গেছে কোলাকুলি করতে, বুক লাগে না, লাগে ফ্যাটের সাথে ফ্যাট। আছে না নাই? আমার নবী বলেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কখন? আল্লাহর সম্পদকে মানুষ যখন নিজের সম্পদ মনে করবে। নাম্বার 2 কি? আমানতের মাল মানুষ লুট করে খেয়ে ফেলবে। কথা কন। এক ওয়াহাবি, বলেন এক কি? ওয়াহাবি। জোরে বলেন না এক কি? ওয়াহাবি 450 জন হাজির টাকা মেরে 205 কোটি টাকা গায়েব। মানুষ তার ট্রাভেল অফিসে এসে কান্না করতেছে, হজে যাবে, বাইতুল্লাহ জিয়ারতে যাবে, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা জিয়ারতে যাবে। একজন 1,20,000, কেউ 1,90,000, কেউ 1.5 লাখ, সর্বনিম্ন 50,000 টাকা জমা নিয়েছে। 450 জন হাজির মানুষের তাদের টাকা নিয়ে বেচারা উদাও হয়ে গেছে। মানুষ ফরজ হজ করবে, আল্লাহর ঘরে যাবে, সেই জায়গায় মৌলবী রূপী, আলেম রূপী জালেমরা আমানতের মাল লুট করতেছে। সাধারণ মানুষ যাবে কোথায়? কথা কোন ঠিক কিনা? এই 450 জন হাজির টাকা যদি কোনো সুন্নি আলেম চুরি করত, যত মিডিয়া আছে সব গরম করে ফেলতো। বাস্তব না অবাস্তব? আমি কিন্তু আগেই বলছি আমার ওয়াজ একটু গরম। বলেন বাস্তব না অবাস্তব? এই কাহিনী যদি আমাদের কোন সুন্নি আলেম করতো, 450 জনের টাকা হাজিদের টাকা মেরে ফেলেছে, এদের গরমের জ্বালায় বেদাত আর বেদাত শিরিক, এদের তো জিহ্বার আগার শব্দ থাকে 3টা। বাবা পরিসংখ্যান করে খারিজি চিনতে পারবেন। জিহ্বার আগায় সবার আগে থাকবে শিরিক, 2 নম্বরে থাকবে বেদাত, রেগে গেলে বলবে মাজার পূজারি। বলেন তাদের ডিকশনারিতে জিহ্বার আগার শব্দ কয়টা? 1 নম্বর শিরিক, 2 নম্বর বেদাত, সুন্নিদের উপরে রেগে গেলে মাজার। আর কোন ডায়লগ আছে? আয়াত আর কোনটা মুখস্থ না থাকলেও কুল ইন্নামা আনা বাশারুম জিহ্বার আগে আছে। হাদিস আর কোনটা মুখস্থ না থাকলেও কুল্লু বেদাতিন দালালা, এটা জিহ্বার আগে আছে।
কথা কন কথা বলে না কেন ঠিক কিনা? আগে দেখবেন, আগে দেখতেন ঘন ঘন বাহাসের চ্যালেঞ্জ দিত, এখন একটু কমে গেছে। কারণ এখন চ্যালেঞ্জ দিলেই আমরা অ্যাকসেপ্ট করার আমাদের যুবক তরুণ আসি না নাই? কথা বলে না কেন আসি না নাই? এদের বড় হুজুর এই যে আপনাদের পাশে হবিগঞ্জের অলিপুর নুরুল ইসলাম অলিপুরি, তার বই মাওয়াজে অলিপুরির ভিতরে লিখেছে আলা হযরত ইংরেজদের দালাল। গত কিছুদিন আগে আমি আলা হযরত কনফারেন্সে বলেছি, আমাদের দেওবন্দি ঘনরার ভাইরা, আমরা দেওবন্দি মাযহাব কিতাবের ভিতরে 4টা ইতিহাসের, দেওবন্দির ইতিহাসের লেখা, দেওবন্দির ইতিহাসের উপরে লেখা বই থেকে প্রমাণ দিচ্ছি। দেখো, তোমাদের আশরাফ আলী থানভী ইংরেজদের থেকে 600 রুপি ভাতা পেত, তোমাদের কুতুবে রব্বানি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি 800 রুপি ইংরেজদের, ব্রিটিশদের থেকে ভাতা পেত। ইংরেজদের দালাল যদি আলা হযরত হয়, 1 রুপি 1 টাকা ইংরেজদের থেকে আলা হযরত নিত। এটা যদি প্রমাণ করতে পারো, মস্তকে আলা হযরত ছেড়ে আলা হযরতের অনুসারীরা আমরা সব দেওবন্দি মস্তকে ঢুকে যাব। একটু জোরে কন্যা মারহাবা। অলরেডি কত তারিখে জানি অনুষ্ঠানটা হয়েছে, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। কোনো খবর আছে? কথা বলেন, কোনো খবর আছে? আলা হযরত এমন একজন ব্যক্তি ছিলেন, জীবনের অধিকাংশ সময় যাকাত ফরজ হয় নাই, এভাবে চলতেন। নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছে আলা হযরতের ভাইয়েরা, কারণ উনি কিতাব লিখতে লিখতে কিতাবে সময় শেষ, ওনার কোনো আয় উন্নতি নাই। ওনার আপন ভাইয়েরা আলা হযরতের মেয়েদেরকে, শাহজাদিদেরকে বিয়ে দিয়েছে। সেই আলা হযরতকে বলে ইংরেজদের দালাল। আমরা বলবো, তোমাদের হুজুর যে দালালি করেছে এই ইতিহাস কিন্তু ইতিহাসের পাতায় আছে। একটু জোরে কোন ঠিক কিনে? আজকে চতুর্দিকে সরকার পতনের পর মাজার ভাঙার হিড়িক দেখা দিয়েছে। কথা কন। দলিল তো নাই। দলিলের একটা হাদিসের অপব্যাখ্যা করে জবাব আসছে। ওই বুখারী হাদিসটা পড়তেছিলাম, আচ্ছা তিরমিজির হাদিসে ছিলাম। তিরমিজির 2211 নম্বর হাদিস, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে 12 কারণে। 2 নম্বর কারণ, মানুষ আমানতের মাল লুট করবে। 3 নম্বর, স্ত্রী পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। যারা বিয়ে করছে না এরা জোরে জোরে কইতেছে। বলেন, আমার নবীর এই হাদিস তিরমিজি 2211 নম্বর হাদিস বাস্তব না অবাস্তব? আমার নবী বলে, যখন দেখবে স্বামী বউয়ের কথা উঠে আর বসে, তখন একটা জিনিস ঘন ঘন দেখবা, তার নাম ভূমিকম্প। আজকে 80% পুরুষ সুন্দরী বউয়ের কথায় উঠে আর বসে। কথা কন। এজন্য আমরা ভূমিকম্প বেশি দেখি। তার কারণ আমার নবী বলে গেছে, স্বামী যখন পুরুষের কথা, স্ত্রীর কথা উঠবে আর বসবে, বুঝবা ঘন ঘন ভূমিকম্প মাত্রাও বেড়ে যাবে। তারপরে 4 নাম্বার, সন্তান মায়ের অবাধ্য হবে। মা তো শীতকালে টেবিলে ভাত নিয়ে বসে আছে, ও খোকা আসো না, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারগুলো। আর ছেলে ফ্রি ফায়ার, পাবজি গেমস, বান্ধবী একটার শেষ হয়েছে ডিউটি, উত্তর দেওয়া ডিউটি আরেকটা শুরু হয়ে গেছে। কম্বলের ভিতরে ঢুকে রাতের 1:30 2টা, বাবা এই এক যন্ত্র নাম হলো মোবাইল। এটা যদি সাথে থাকে, আর কেউ দুনিয়াতে না থাকলো, তার সাথে কেউ না থাকলো অসুবিধা নাই। কথা কন ঠিক কি রে? এবার আসেন, আমার নবী বলে 5 নাম্বার, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প কখন হবে? যখন মসজিদে কলরব হট্টগোল, নেতাদের আওয়াজ বেড়ে যাবে। মিয়া থামেন, 9% মসজিদের জায়গা 7% আমার দাদা দিয়ে গেছে। বলেন, ওয়াকফ করে দেওয়ার পরে আর তার দাদার নামে আছে? কিন্তু গলার আওয়াজে বোঝা যায় এখনো মনে হয় তার দাদার নামেই আছে মসজিদের জায়গা। বাবা, এরকম ফেতিনাতা, মাজিনাতা, এরকম বহু কিছু আছে না নাই? এরপরে আমার নবী বলে 6 নম্বরে, পাপাচারী সমাজের পাপী ব্যক্তিরা সমাজের নেতা হবে। কথা কন। 7 নম্বরে, নিকৃষ্ট লোকরা সমাজের কর্ণধার হবে। উপজেলা চেয়ারম্যান, এমপি হয়ে গেছে মদখোর, ফেন্সিডিলখোর। কথা কন না কেন? আছে না নাই? আমরা যোগ্য ব্যক্তিরে ভোট দেই না। আমরা কি করি? বাবা, আমাদের আজকের আমার বড় ভাই আল্লামা মোস্তাক আহমদ ওয়াইসি সাহেবের মতো ব্যক্তি দাঁড়ালে আমাদের কিছু জেনারেল শিক্ষিত ভাই বলবে, উনি তো আর শিল্পপতি না, ওনার বিপরীতে যে দাঁড়াইছে দেখা তো শিল্পপতি। হুজুরের টিয়া কম, হুজুর ফাঁস করতো না, হুজুরের ভোটটা দিয়ে নষ্ট করে লাভ নাই, হ্যাঁ মাল গরব, ভোটটা হেরেই দেই।
অল্প সামান্য কিছু বিনিময়ে আমরা নিজেদের অধিকার, এত বড় হক, অধিকার, আমানত, আমরা আমানতের খেয়ানত করি। এই কথা কন না কেন, ঠিক কিনা? আমার নবী বলেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কখন? যখন দেখবে সমাজের কর্ণধার, বড় এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে মদখোর, কোকামে লিপ্ত, তখন বুঝবে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। তারপরে আমার নবী বলেন ৮ নাম্বার, খারাপ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য সেলুট দিবে সামনে, পিছনে গিয়ে অভিশাপ দিবে। মোড়ে দেখা হয়েছে না, শ্রীনগর মোড়ে, চৌরাস্তা মোড়ে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, শুনছি আপনার নাকি পরশু দিন সর্দি লাগছে। আমার তো সর্দি টর্দি লাগে না। হ্যাঁ, কি কয়? আচ্ছা যাক, তাও নিজ থেকে যেহেতু খবর, এত ভালোবাসা দেখাইতে চাচ্ছে, লাগছিল একটু, দোয়া করিও। একটু পরে গিয়া কয়, এত দুনিয়াতে জালেম মরে যায়, এই জালেমটা মরে নাকে? সামনে দিল সেলুট, সামনে জিগাইলো সুস্থতার কথা, আর পিছনে গিয়ে দেয় অভিশাপ। কারণ তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, এই ভুয়া নেতার অত্যাচারে, হেনসিডিল খোরের অত্যাচারে, জমি দখলকারী জোর করে, জমি দখলকারী নেতার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, সামনে সেলুট দেয়, পিছনে গিয়ে অভিশাপ দেয়। এরকম নেতা আছে না নাই? কারণ সামনে সেলুট দিতে হয় কেন? কারণ তারে যদি সালাম না দেয়া, যদি আবার বুয়া বাহিনী দিয়ে যদি জায়গা দখল করে ফেলে, বুয়া বাহিনী দিয়ে যদি সাইনবোর্ড একটা লাগায় কয় এই জায়গার মালিক অমুক নেতা, এরকম তো গিয়েছে অতীতে বহু। কথা কর না কেন, ঠিক কি রে? আমার নবী বলে কয় ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। তারপরে নায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বসার ঘটবে, নেশা, মাদক, বিভিন্ন নামে মদ পরিবেশিত হবে। আমি কি মদ খাই? হ্যাঁ, আমি তো একটু ফেন্সি ডিলারা খাই, এটা তো কাশের ওষুধ না, আছে না নাই? আমি তো বিয়ার খাই, ফেন্সি ডিল খাই, আমি তো মদ খাই না। মদরে বিভিন্ন নামে পরিবেশিত হবে। উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তী জামানার লোকদেরকে সমালোচনা করবে, আছে না নাই? আজকে দেখেন, পাকিস্তানে এক ব্যক্তি বই লিখেছে, খিলাফত ও মুলকিয়াত, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি। আবুল আলা সবচেয়ে বড় বাবা। আরে বাপরে বাপ, ফিরে রে বাবা কইলে যত দোষ। কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নামের আগে যে আবুল আলা, সবচেয়ে বড় বাবা, এতে কোনো অসুবিধা নাই। নিজের দলের প্রতিষ্ঠাতার নামের আগে টাইটেল আবুল আলা, সবচেয়ে বড় বাবা। হ্যাঁ, আর আমরা ফিরে রে শুধু বড় বাবা না, শুধু বাবা বললেই যত অ্যালার্জি খাই জানি। রাগ করতেছেন আমার কথায়? আমি তো আগেই কইছি দাওয়াত আপনার লাগবে না। আমি লেখক মানুষ, ওই বাহাস মোনাজারা করি, বই টই লিখি, সেই লাইনে চলে যাব। আমি তো আসছি কিছু কিছু আকীদার কথা, যারা আমাদের যুবকদেরকে মাইনাস করতে চায় আমাদের থেকে। এই যুবকদেরকে সতর্কতার জন্য আমি মাইক ধরেছি। বাবা, আজকে পীরকে বাবা বললে, মুর্শিদকে বাবা বললে অ্যালার্জি খাই জানি। নিজের বেলা ফতুয়া এক, আমাদের বেলা আরেক রকম। এরকম মুনাফিক আলেমদেরকে চিনার সময় এখন এসেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? বাবা, এখন দল চিনতে হবে, দল নির্ণয় করতে হবে। এবার আসেন, আমি যে হাদিসটি বলছিলাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিয়ামতের আগে দেখবে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। তারপরে কি হবে? ওয়া ইয়াতাকারাবাজ জামানু, সময় সংকুচিত হয়ে আসবে। মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। 4 দিন 3 দিন মনে হবে 1 সপ্তাহ চলে গেছে, মনে হয় 4 দিন গেছে, কিন্তু সপ্তাহ কিন্তু একটা চলে গেছে। মনে হয় 12-13 দিন 14 দিন হয়েছে, কিন্তু মাস কিন্তু একটা চলে গেছে। আমাদের মাঝে আমরা মাসের, সপ্তাহের বরকত খুঁজে পাই না। মনে হয় যে কিছুদিন আগে জানুয়ারি মাস আসলো, কিন্তু এখন চলে ডিসেম্বর। বলেন, আমাদের কাছে মনে হয় সময়ের এখন কোনো বরকত আছে? কথা বলেন, সময়ের বরকত আমরা খুঁজে পাই? আমি বাস্তব ধর্মিক আলোচনা করব। আমি কিতাব থেকে কথা বলি। বাস্তব ধর্মিক কথা যদি আপনার বিবেকের সাথে মিলে, একত্রতা পোষণ করবেন, আওয়াজ দিবেন। যদি আপনার বুঝে না আসে, দাঁড়ায় প্রশ্ন করবেন, নো চিন্তা। আমরা ওই দল করি না, ফ্যান্ডেলের কাপড় আলগি দিয়ে ভালায়া চলে যাব। এবার আসেন, আমার নবী বলে কিয়ামতের আগে দেখবা ওয়া তাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে, ভরে যাবে, ভরে যাবে। আজকে এমন অবস্থা হয়েছে, এমন দল, এমন মৌলবি পাওয়া যায়, কাগজ একটা ধরায়া দিয়া বলে জান্নাতের টিকিট নিছেন নি সবাই? বলেন, জান্নাতের টিকিট বাংলাদেশে বিক্রি হয়, এমন দলও আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জান্নাতের টিকিট কে কে কিনেন নাই? কে কে নেন নাই জান্নাতের টিকিট? জান্নাতের টিকিটও আজকে বিক্রি হয়।
আবার এমনও ঘোষণা করা হয় জামাত ইসলামীকে আল্লাহ বিজয় দান করেছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন আপনারা বলেন, তারা বলে নবী আল্লাহ ছাড়া আর গায়েব কেউ জানে? তো কেমনে তুমি জানলা জামাত ইসলাম আগামীতে ক্ষমতা যাবে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তোমার কাছে কি মাঝে মাঝে বাতিনি উহি আসে নাকি? রাগ করতেছেন আমার কথা? আর আমি তো আগেই বলছি দাওয়াত আমার লাগবে না, হক কথা আমি বলেই যাব। আসেন না চলে যাবে? আর আমাকে 40-50 মিনিট কি সময় ইনশাল্লাহ দেওয়া যাবে তো? ইনশাল্লাহ। এখনো তো গরমে যাই নাই, মাত্র গরমে ঢুকতেছি। আমার নবী সহিহ বুখারী 1036 নম্বর হাদিসে বলে কিয়ামতের আগে দেখবা ওয়াতাজারাল ফিতানু, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা আর ফিতনায় ভরে যাবে। তারা মানুষকে ফিতনা ফাসাদে ফেলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আমার নবী বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে ফিতনা ফাসাদের যুগে। ফিতনা ফাসাদের যুগে আমার উম্মতের ভিতরে 73 দল হবে। 72 দলের অবস্থা কি হবে? কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। দলিল আমি বলছি না, তিরমিজি শরীফ খুলে দেখেন 2641 নম্বর হাদিস। আমার নবী বলে কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, 72 দল দোজখে যাবে। আমি বলছি না, নবী বলছে। এই হাদিস থেকে বোঝা গেল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি 2 দলে বিভক্ত হবে। বলেন হাসরে কয় দল? এক দল জান্নাতি, এক দল ঘুমায় গেছেন বাবা। আমার মিরান সাতাতারিরা শেখরা কি ঘুমিয়ে গেছেন নাকি? আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুস্তাক আহমদ কাদির আল ওয়াইসি সাহেবের আশেকরা কি ঘুমিয়ে গেছে? বছরে একদিন এসেছেন, আমরাও তো এসে প্রতিদিনই কষ্ট করি। আমি এসেছি এই মাহফিলে পোস্টার ছাপার 2 দিন পর বাইরে ফোন দিছে, ভাই আপনি কোন জায়গা থেকে দাঁড়াইবেন? ভাইয়ে কয় দাঁড়াবো কোন জায়গাটা পরে 9 তারিখ আপনার মাহফিল কোথায়? আমি বললাম 9 তারিখ তো আমার মাহফিল হলো সাভার, ঢাকা সাভার। জামাত আর বিএমপি গুতাগুতি লেগে মাহফিল শেষ। এরা কিছু হাদিয়া আমাকে পাঠাইছে, বলছে হুজুর আপনাকে কিছু হাদিয়া আমরা দিই। বাবা হুজুর বলে সবার আগে আগে আপনি আসবেন, সব বক্তার আগে যেন আপনারে পাই। একটু জোরে কর না মারহাবা। আমি এসেছি, আপনারা কি রাগ করেছেন নাকি? কথা বলেন, রাগ করেছেন? আমার বাবারা ভাইরা আবার আসেন। তাহলে এই হাদিস থেকে একটা জিনিস শিখলাম, দুনিয়াতে 73 দল উম্মতে মুহাম্মাদি হলেও আখেরাতে আল্লাহ 2 দলে ভাগ করবে, এক দল জাহান্নামী, এক দল জান্নাতি। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাত? জোরে বলেন কোন দলে যেতে চাই? জান্নাতি দলে না জাহান্নামী? এবার আস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিতাব। এই কিতাবের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। জামাত ইসলামের ভাইরা, আরবি, এটা বাংলা বই নেই কিন্তু, আবার 2 নম্বর খণ্ড তাফসীর ইবনে কাসির। জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, সুন্নি সহ সমস্ত দলের লোকেরা এই কিতাব পড়ে, বিশেষ করে জামাতি ভাইয়েরা। ওই কিতাবের বাংলা অনুবাদ বিয়েতে, খতনায়, ওলিমায় ফ্রি বিনামূল্যে উপহার দেয়। এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইমাম ইবনে কাসির আজ থেকে 750 বছর আগে, জোরে কর না মারহাবা। আমি যে কিতাবটা দেখাচ্ছি এই কিতাবটা আজ থেকে 750 বছর আগে লেখা হয়েছে। 750 বছর মনে হয় কোনো বয়স হই না। কি কর বাংলাদেশে ইসলাম আসছে 700+ বছর। তার মানে বুঝেন কত আগে কিতাব লেখা। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির কি হবে? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি কোরআন থেকে বলছি, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 আল্লাহ বলছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, উম্মতে মুহাম্মাদির আরেক দলের চেহারা হবে কুশিত কুশিত। আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তাদের চেহারাটা এত বেশি অন্ধকার হবে, ভয়ানক হবে। তাহলে বোঝা গেল 2টা শরৎ, এক দলের চেহারা থেকে নূর চমকাবে, আরেক দলের চেহারা থেকে কুৎসিত হবে। দুনিয়া তো আমরা দেখি যত ওয়াহাবি খারিজি মারা যায় তাদের চেহারাটা কুত্তার চাইতে আরো অন্ধকার হয়ে যায়। এই কথা ঠিক কিনা?
যত বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গ আছে, এ বাবা 40 বছর পর 200 বছর পরে কবর থেকে যখন বের করা হয়, কাফনের কাপড়টা পর্যন্ত পরিবর্তন হয় না। আর ওয়াহাবি বড় বড় হুজুরদের দেখা যায় লাশ যদি একদিনের বেশি 1.5 দিন রাখে, পেটটা ফুলে দুর্গন্ধ শুরু হয়ে যায়। কথা কন। আপনাদের বাংলার ব্রাহ্মণবাড়িয়ার এক বড় মুফাসসির যে নবীর শানে বেয়াদবি করার কারণে এমন এক অবস্থা হয়েছে, মরার আগেই শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। নাম দিছে রইসুল মুফাসসিরিন। নাম আর বলতেছেই না। বিশ্ব রোড ফারুয়া আশুগঞ্জের দিকে সামনে গেলে তার মাদ্রাসা পাওয়া যাবে। আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? আমার আল্লাহ বলে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর একদলের চেহারা হবে নূরানি, একদলের চেহারা হবে কুৎসিত। ইমাম ইবনে কাসির 750 বছর আগে তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠার ভিতরে বলে, তাবিয়াদ্দু জুহুন, কাদের চেহারা থেকে নূর চমকাবে, হিনা তাবিয়াদ্দু জুহুন, তাদের চেহারা নূরানি হবে। তো সেই দল আর কোন দল নয়। ইমাম ইবনে কাসির 750 বছর আগে লেখে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমি বলছি না, ইমাম ইবনে কাসির তাফসীর করছে। তারপরে কাদের চেহারা কুৎসিত হবে? ইমাম ইবনে কাসির বলে ওয়াতাসওয়াদ্দু জুহুন, যাদের চেহারা কুৎসিত হবে সেই দলের নাম কি? সেই দলের নাম হলো আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে তাদের চেহারাটা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। এরপর ইমাম ইবনে কাসির লেখে, এটা আমার তাফসীর নয়। কার তাফসীর? কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা সূক্ষ্ম প্রশ্ন করছি, কোরআন নাজিল হতে দেখেছে সাহাবীরা? বলেন, কোরআন নাজিল হতে দেখেছে কারা? রাগ করছেন নাকি আমার উপরে? বলেন, কোরআন নাজিল হতে দেখেছি কি আমরা না সাহাবীরা? নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রাইসুল মুফাসসিরিন, হিব্রুল উম্মাহ, তারজুমাতুল কোরআন। কোরআনের এত জ্ঞানী ছিলেন যাকে কোরআন বিষয়ক 3টা উপাধি দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাবী ইকরিমা জিজ্ঞাসা করলেন, ও আমার মালিক, তিনি গোলাম ছিলেন, বলেন তো আল্লাহর হাবিবের ওফাতের সময় আপনার বয়স ছিল মাত্র 15। এই অল্প বয়সে আপনি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির কেমনে হলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীর ওযুর লোটার পানি, ওযুর পানি টানতে টানতে দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হয়ে গিয়েছি। কেমনে হলেন? তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের একটু আগে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম, এখন যদি নবীর জন্য একটু গরম পানি শীতকালে করে নিয়ে যাই, নবী যদি হাজত থেকে এসে আমার করা গরম পানি দিয়ে ওযু করে, নবীর হৃদয় খুশি হবে। নবী যদি খুশি হয়, খুশি হবেন কে? জোরে বলেন, নবী যদি খুশি হয়, খুশি হবেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন 10 বছর। এই বলেন বয়স কত? গরম পানি করে দাঁড়ায় আছে। নবী হাজত শেষ করে আসবে ওয়াশরুম থেকে, ওনার তার করা গরম পানি দিয়ে ওযু করবে। আমার নবী এসে দেখেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ গরম পানি ফুটিয়ে অপেক্ষা আছে আমার নবীর জন্য। আমার নবী খুশি হয়ে গেলেন। দ্বিতীয় দিন একই কাজ করলেন, আরো বেশি খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন আরো এই একই কাজ করলেন, নবী এত বেশি খুশি হলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আব্দুল্লাহকে আল্লাহর হাবিব সিনার সাথে সিনা লাগা এমন ভাবে দোয়া করে দিলেন। আল্লাহর হাবিব সিনার সাথে সিনা লাগায়া দোয়া করলেন, আল্লাহুম্মা, ও আমার মনিব, ও আমার মাওলা, আমার চাচাতো ভাইকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকিহ বানায়া দাও, মুফতি বানায়া দাও। ওয়া আল্লিমাহুত তাবিল, তাকে কোরআনের তাবিলের জ্ঞান, তাফসীরের জ্ঞান দান করো, মুফাসসির বানায়া দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর হাবিবের সিনার সাথে আমার সিনা লাগতে দেরি, নবীর জবান থেকে দোয়া উচ্চারিত হতে দেরি। আমি আব্দুল্লাহর সিনার ভিতরে 10 বছর বয়সে ফিকহের জ্ঞান, তাফসীরের জ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি?
আমি দলিলের বাইরে কোনো কথা আমি বলি না, বলবো না, লেখক মানুষ। কারণ আমাদের কাজ হলো বাতিলদেরকে অ্যালার্জি খাইজানির ট্যাবলেট বিতরণ করা। এই কথা কেন কেন ঠিক কি রে? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। সামনে আসতেছে শবে বরাত। বলেন কি বরাত? বলেন না কি বরাত? ফেব্রুয়ারির 3 তারিখ রাতে শবে বরাত। ফেব্রুয়ারির 3 তারিখের আগের দিন হলো 2 তারিখ ফেব্রুয়ারির। আহলে হাদিসদের সাথে শবে বরাত নিয়ে অনলাইনে আরেকটা বাহাস হতে চলেছে। আপনাদের আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই সুন্নিয়তের পক্ষে, শবে বরাতের পক্ষে আহলে হাদিসদের বিরুদ্ধে একটা বাহাসের ডাক দিয়েছি। অলরেডি মোটামুটি কথাবার্তা এগিয়ে গেছে। এই শবে বরাতের বাহাস, আমি শবে বরাতের পক্ষে মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমি একক শহীদুল্লাহ বাহাদুর হিসেবে নয়, আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি হিসেবে লামাযাবিদের বিরুদ্ধে শবে বরাতের পক্ষে বাহাসে যাব। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজটা দুর্বল হয়ে গেছে, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই অক্টোবরের 1 তারিখে আহলে হাদিসদের পরাজয় দেখেছেন, বাদাম থেরাপি দিয়ে দিয়েছি। কথা কন না কেন ঠিক কি না? সামনে আরেকটা থেরাপি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। এবং ঈদে মিলাদুন্নবী নিয়েও আরেকটা ডিবেট রমজানের পরে হওয়ার কথা চলছে। ঈদে মিলাদুন্নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস, এদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। যদিও এই বছর করোনার টিকা দেওয়ার কারণে অ্যালার্জি খাইজানি বেশি, আর ওয়াহাবিদের অ্যালার্জি খাইজানি শুরু হয় রবিউল আউয়ালের 1 তারিখ থেকে। হ্যাঁ, কথা কন না কেন ঠিক কিনা? বলেন, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে আমরা যারা মিলাদ কিয়াম করি, আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, আমরা নবীর দুশমন। এটাই তো তারা মানুষকে বুঝাইতে চায়। কথা কর। এই দেখেন, আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। নগদ নগদ দলিল কি বাকি না নগদ? বলেন বাকি না নগদ? এই দেখেন বই। বইয়ের নাম হচ্ছে মাজালিসে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত মানে আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভীর ওয়াজগুলো উর্দু ভাষায় এই কিতাবে লেখা। এটা বাংলা করেছে মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, 11 বাংলা বাজার, ঢাকা 1100। ফোন নাম্বার আছে, ছবি তুলে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে 190 পৃষ্ঠা। মুফতি শফি, যিনি আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন, সে কি করেছে, সে আশরাফ আলী থানভীর ওয়াজগুলো, বক্তব্যগুলো এখানে একসাথে করেছে। মাওলানা কাসেম নানুতুবি, যিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বলেন দেওবন্দ মাদ্রাসার কি? আল মুবাশশারাত কিতাবের ভিতরে দেওবন্দি ভাইরা লিখেছে 55 পৃষ্ঠার ভিতরে। কি লিখেছে? মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা কাসেম নানুতুবি ঘুমায় আছে, ঘুমের ভিতরে দেখতেছে আল্লাহর হাবিব লাঠি মোবারক নিয়ে দেওবন্দ মাদ্রাসায় চলে এসেছে। কোন জায়গায় ওযুখানা হবে, কোন জায়গায় মাদ্রাসার ক্যাম্পাস হবে, সব নকশা এঁকে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে গিয়ে দেখে নবী স্বপ্নে যেই জায়গায় রেখা অঙ্কন করেছে সেই জায়গায় নকশাগুলো রয়েছে। আপনারা বলেন, নবী যদি ভারতের দেওবন্দের ভিসা পায়, আসতে পারে, বাংলাদেশে আসা কি নিষিদ্ধ? একটু জোরে বলেন, নিষিদ্ধ নাকি? এই দেখেন মাওলানা কাসেম নানুতুবি। এই মাওলানা কাসেম নানুতুবি আমাদের কিছু ভাইরা আমাদেরকে বলে আমরা মাজার বানাই, আমরা মাজার পূজারি। বলে কি বলে না? আমরা যদি নবীর রওজা বলি, রওজা রওজা, নবীর রওজা বললে রওজা বলতে হবে কেন? নবীর কবর, আবার রওজা বলতে হবে কেন? আমরা যদি বলি শাহজালালের মাজার, মাজার বলতে হবে কেন? শাহজালালের কবর বলতে হবে। বলে কি বলে না? এই দেখেন, আপনাদেরকে একটা কবরের ছবি দেখাচ্ছি। এই দেখেন, এই মিডিয়ার ভাইরা নোট করে নিয়ে যান। এই দেখেন মাজার মোবারক, আমরা লিখি মাজার শরীফ। অ্যালার্জি খাইজানির শেষ নাই। আর এদের বড় হুজুরের কবরের মাজারের কি লেখা আছে? পাকা সাইনবোর্ডে লেখা কি? মাজার মোবারক। ওরে বাবা, মাজার শরীফের উপর একটা মোবারক, মাজার মোবারক। আর শাহজালালেরটা হইল কবর, কিন্তু মাওলানা কাসেম নানুতুবিরটা হলে মাজার মোবারক। এক মুখে 2 রকম ফতুয়া। ভালো আলেমের লক্ষণ না মুনাফিক আলেমদের? আমি আগেই বলছি, আমার ওয়াজ হলো অ্যান্টিবায়োটিক গরম। বাবা দেখেন লেখছে মাজার মোবারক। এখানে আলেম ওলামা আছে, আমার মোবাইলেই তো ছবি আছে, গুগলে উইকিপিডিয়াতে লিখবেন মাওলানা কাসেম নানুতুবির কবর, এতটুকু লিখবেন গুগলে, চলে আসবে আপনার মোবাইলে। এই দেখেন আবার লিখতেছে মাজারের সাইনবোর্ড, হুজ্জাতুল্লাহি ফিল আরদি, মানে জমিনের বুকে আল্লাহর দলিল। ওরে বাপ রে বাপ, আল্লাহ যে একজন আছে
এটা হইলো ওই হুজুর হইলো আল্লাহর দলিল। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আচ্ছা যাক, হুজুরে আকাশে উড়ে এলাক আর জমিনে নামায় এলাক। এবার লিখতেছে ইমামুল আকবার। ওরে বাপ রে বাপ, আমরা ইমামে আজম ইমাম আবু হানিফাকে বললে অনেকের অ্যালার্জি খাইজানি হয়, আর বড় হুজুরের নাম লেখছে ইমামে আজম না, ইমামুল আকবার। এরপরে হযরত মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিস সিরহুল আজিজ বাগে দারুল উলুম দেওবন্দ, ইন্তেকাল এত সাল। আপনারা বলেন আমাদের মাজার যদি পাকা হলে এত অ্যালার্জি খাইজানি হয়, তো তোমাদের হুজুরের মাজার কেন পাকা? বলতে হবে ঠিক কিনা? আমাদের হুজুরের মাজার শাহজালাল ইয়ামানির মাজার পাকা হলে যদি এত কষ্ট এত অ্যালার্জি খাইজানি, তোমাদের হুজুরের মাজার কেন পাকা? আমরা একটু জানতে চাই। এবার আসেন আরেকটা কবরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই কবরে দেখেন একদম নাম লেখা আছে, মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা। এটা কার কবর? ইবনে তাইমিয়ার ছাত্র ওহাবী আহলে হাদিস ভাইরা, যার কিতাব অলরেডি চিকিৎসা বিজ্ঞানের বই বাংলা অনুবাদ করছেন। আমাদের কওমি ভাইরা, জামাতের ভাইরা, আহলে হাদিস ভাইরা, যার বই বাংলা অনুবাদ করে জাদুল মাদ, এ বাবা তিব্বন নবী চিকিৎসা বিজ্ঞানের উপর ওনার লেখা বই বাংলা অনুবাদ করে মার্কেটে কম দামে ছেড়ে দিয়েছেন। সেই ইবনুল কাইয়্যিম জাওজির কবর দেখেন, মার্বেল দামি পাথর দিয়ে খোদাই। শাহজালালের মাজার পাকা কেন ভাঙতে যাও? গোলাপ শাহর মাজার কেন পাকা ভাঙতে যাও? শাহপরানের মাজার পাকা কেন ভাঙতে যাও? তো তোমাদের হুজুরের মাজার যে মার্বেল পাথর দিয়ে পাকা, এই বিষয়ে আর কোনো কথা? আচ্ছা এবার আরেকটু বড় হুজুরের কাছে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? এই যে একটু আগে এই যে তাফসিরটা দেখালাম, তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরে ইবনে কাসিরের যিনি লেখক, এই দেখেন ইমাম ইবনে কাসিরের মাজার। বলেন কাঁচা না ফাঁকা? বলেন কাছে যারা আছেন উত্তর দেন, ফাঁকা না কাঁচা? ফাঁকা। ইট দিয়া না, মার্বেল পাথর দিয়ে করা। ইবনে কাসির, ইমাম ইবনে কাসির। আজকে জামাতের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা জান্নাতের আগে ইমাম ইবনে কাসির বলে, যার তাফসীর বাংলা অনুবাদ মানুষকে ফ্রিতে বিতরণ করে, সেই ইমাম ইবনে কাসিরের মাজার ফাঁকা, এই বিষয়ে ফতোয়া নাই। ফতোয়া সব শাহজালালের দিকে আছে না নাই? এরকম বাটফার ফতোয়া দানকারী আছে না নাই? এবার আরেকটু উপরে চলে যাই। এবার দেখেন, রাগ করতেছেন নাকি? আরেকটু উপরে যাই। এবার দেখেন গোটা আহলে হাদিস, ওয়াহাবি, দেওবন্দি, কওমি, খারিজি যা আছে সবার মুরব্বি দেখেন, একেবারে আপনাদেরকে ভিডিও সহ দেখাচ্ছি। এই যে দেখেন এখানে তিনটা কবর। ইবনে তাইমিয়ার কবর 1 নাম্বার, ইমাম ইবনে কাসিরের কবর 2 নাম্বার, ইমাম ইবনে সালাহ দেখেন ভিডিও সহ দেখেন। আজকে ইবনে তাইমিয়ার কবর ফাঁকা। এদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার ট্যাবলেট খেয়ে অনুপ্রাণিত হয়ে ওয়াহাবি মতবাদ সাজাইছে, সে ইবনে তাইমিয়ার কবরটা কিন্তু এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা ভাঙে নাই, নিজের শায়েকের কবর ভাঙে নাই। ভাঙছে কাদের জানেন? মা খাদিজাতুল কুবরার মাজার। ভাঙছে কাদের জানেন? হযরত ওসমান ইবনে আফফানের মাজার। ভাঙছে কার মাজার জানেন? এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ইমাম হাসানের মাজার। কিন্তু ইবনে তাইমিয়ার কবর ঠিকই আছে, মাজার পাকা, তাও আবার মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা। নিজের হুজুরের বেলা 16 আনা, ইমাম হাসান, হযরত ওসমান, হযরত খাদিজাতুল কুবরা, ওনাদের শানে 2 আনাও মানে না। এদেরকে কি আমরা ভালো বলবো না মুনাফিক বলবো? কথা বলতে হবে, কি বলবো তাদেরকে? রাগ করতেছেন আমার কথা? এদের কোনো ফুজি নাই, ফুজি হলো একটা। এরা কি বলে? একটা হাদিস শুনে যান, আজকে ব্যাখ্যা, আজকে মাহফিল আসা সার্থক হবে। কয় সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে। কয় সহিহ মুসলিমের হাদিসে কি এসেছে? সহিহ মুসলিমের হাদিসে আসছে, কয় হাদিস নাম্বার সহিহ মুসলিম 969। কয় কি আসছে হাদিসে? কয় আমার নবী আলীকে বললেন, আলী এই যে দেখতেছো যত উঁচা উঁচা কবর আছে সব ভেঙে সমান করে দাও। দলিল ফেল হইছে আমার ভাই সাহেবেরা। এই দেখো 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 সহিহ মুসলিম 969 নম্বর হাদিস। নবী আলীকে বলছে উঁচু কবর থাকলে ভেঙে ফেলতে। অতএব কোনো মাজার উঁচু থাকবে না, সব সমান হয়ে যাবে।
একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যেই ব্যক্তির হাদিস দিয়ে দলিল দিচ্ছে হযরত আলীর মাজার ওই স্বয়ং ফাঁকা। আলহামদুলিল্লাহ, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। বাটপারি করবা কই? তুমি যেই সহিহ মুসলিম শরীফের দলিল দিচ্ছ ইমাম মুসলিমের মাজারই ফাঁকা। লাগছে নি বেজাল? এবার দলিল দিছে সহিহ মুসলিম থেকে ইমাম মুসলিমের মাজারই ফাঁকা, দলিল দিছে হযরত সাহাবী হযরত আলী থেকে বর্ণনা আলীর মাজার ফাঁকা। তাহলে এদের বাটপারি ব্যবসা চলবে? কথা বলেন, শক্তিশালী না দুর্বল? দুর্বল। এবার দেখেন এই হাদিসের আসল ব্যাখ্যা কি। এই হাদিসের আসল ব্যাখ্যা যদি জানতে চান একটু পিছনে ফিরে যেতে হবে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন এটাকে বলা হয় হিজরত। বলেন এটাকে বলা হয় কি? কিন্তু আমাদের বিপরীত দলের মতাদর্শের এক মৌলবী বলে আমার নবী করেছে হিজরত। এই মৌলবী খারিজি মৌলবী বলে আমার নবী নাকি পালিয়েছেন। আর একটু জোরে বলেন। সার্চ দিবেন, নবীকে পালাতক বললেন অমুক আলেম, নামটা বলতে চাই না। বলেন আমার নবীর শানে হিজরত শব্দের পরিবর্তে যারা পালাতক লেখে, বউ কি এখনো তার আছে? বলেন ঈমান কি তার এখনো আছে? থাক থাক থাক, অ্যান্টিবায়োটিক আমি দিতেছি, আপনার আর কিছু কইেন না। গভীর মনোযোগে হাদিসের ব্যাখ্যা শুনে যান। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করলেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরটা সাজায় টাজাইছে, আপনি আমার ঘরে যাবেন প্রথম? ভালো লোক, ভদ্রলোক, মুনাফিক, খারাপ, বাটপার, গরিব, ধনী, মধ্যবিত্ত সবাই নবীর জন্য ঘর রেডি করে এসেছে। কার ঘরে না কার ঘরে আমার নবী যায়। আমার নবী বললেন আমার ও যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি আল্লাহর হাবিব আজকে তার মেহমান হব। আল্লাহর হাবিব তার ওটের উপরে আরোহণ করলেন। আরোহণ করার পরে আল্লাহর হাবিবের ওট নবী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেলেন। সবাই বলতে লাগলো আবু আইয়ুব তুমি সৌভাগ্যবান, তুমি সৌভাগ্যবান, গোটা মদিনার ভিতরে আল্লাহর হাবিব তোমার বাড়িতে প্রথম মেহমান হয়েছেন। হযরতে আবু আইয়ুব আনসারী বাড়িতে নবীর গোসল করার, ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দিলেন। মেহমানদারি করার পর, বিশ্রামের পর একটা কাগজ বের করলেন। চিঠি। বলেন কি বের করছেন? চিঠি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দাদার বাবার চিঠি। কই কি আসছে চিঠিতে? চিঠির ভিতরে এসেছে ইতিহাস। হযরত আবু আইয়ুব আনসারীর দাদার বাবা ছিলেন রোমান সম্রাট। মদিনা শরীফ যার নাম ছিল ইয়াসরিব, মদিনা দিয়ে যাচ্ছে। ইহুদি একজন পণ্ডিত আলেম ছিল, সে বলতে লাগলো ও সম্রাট, আপনি জানেননি এই দেশের নাম কি, শহরের নাম কি? কই শহরের এই দেশের নাম কি? কই এটার নাম হলো ইয়াসরিব। এই শহর হবে নবিউল উম্মি আখির নবীর রওজা মোবারক। নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে যেই শহরে আসবে সেই শহরের নাম হচ্ছে ইয়াসরিব। এটা এখন বর্তমানে ইয়াসরিব নাম আছে। তিনি যখন মদিনায় হিজরত করবেন এই শহরের নাম হয়ে যাবে মদিনাতুত তাইয়্যিবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রোমান সম্রাট বলে আমি তো তাওরাত কিতাবে ওনার অনেক শান শুনেছি। বলেন তাওরাত কিতাবে আমার নবীর জিকির ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? এখন আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলে তাওরাত লেখলে আপনি পাবেন, কিন্তু এই পিডিএফ তাওরাত ডাউনলোড করে অ্যাপস নামায়া দেখবেন তাওরাতের একটা পাতায় নবীর নাম নাই। কথা কর আছে সব ইহুদি বাটপারেরা আমার নবীর নাম কেটে ফেলেছে। তাওরাতে যে নবীর নাম ছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরা, দেখেন বাংলা বই না, আল খাসায়েসুল কুবরা, এটা প্রথম খণ্ড। এই কিতাবের ভিতরে প্রথম খণ্ড 29 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী দীর্ঘ 20 বছর লাগায়া 2 খণ্ডের এই কিতাবে আমার নবীর 3800 মুজিজা একসাথে করেছেন। একটু 3000 কয়শো বলেন না, 3000 জোরে না বললে ওয়াজ চলবে না। 3000। আমি আপনি নবীর কয়টা মুজিজা জানি? যে নবীর উম্মত ইমাম সুয়ুতী 20 বছর লাগায়া 3000 করেছেন। 68 নাম্বার মুজিজা হিসেবে উল্লেখ করেছেন হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। এখানে হাদিস এসেছে বনী ইসরাইলের এক ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, সওয়াবের কাজ করতে তাকে কেউ কোনোদিন দেখে নাই। আমাদের সমাজে এমন মুসলমান আছে, নামে মুসলমান, সপ্তাহে শুধু জুমার দিন নামাজটা পড়ে। আবার এমনও মুসলমান আছে জুমাও পড়ে না, পড়ে খালি ঈদের নামাজ 2টা।
আবার এমনও মুসলমান আছে এক ঈদের নামাজ পড়তে বলে আরেকটা পড়তে পারে না। আবার এমনও আছে ঈদের নামাজও পড়ে না, পরে মাঝে মাঝে মাইনকা সিপাই পড়লে আত্মীয় স্বজনের মধ্যে কেউ মরলে জানাজার নামাজটা খালি, তা আবার আত্মীয় স্বজনের মধ্যে না হলে এটাও পড়তো না। এমন নামদারি মুসলমানও আছে না নাই? আমার এলাকায় আমার এক দাদা শুধু জানাজার নামাজ পড়ে। আমি তাকে বললাম, দাদা সপ্তাহে জুমার দিন জুমার নামাজটা পড়েন না, বছরে 2টা ঈদের নামাজও পড়েন না, পড়েন শুধু জানাজার নামাজ। জানাজা একটাও আপনি মিস দেন না, ঘটনাটা কি? আরে নাতি এত বড় মুফতি হইছো তুমি বুঝো না? ফকির মানুষ তুমি বুঝো না? আরে যার সাথে পাঁচ ওয়াক্ত পড়বো, যার সাথে জুমা পড়বো, যার সাথে ঈদের নামাজ পড়বো, তাদের সাথে দেখা হয় হবে। যার জানাজা পড়বো তার সাথে কি আর জীবনে দেখা হবে? এজন্য জানাজা পড়ে তারা চিরতরে বিদায় দিয়ে দিতেছে। এরকম মুসল্লিও সমাজে আছে না না? বনি ইসরাইলের এক ব্যক্তি 200 বছর তাকে কেউ সওয়াবের কাজ করতে দেখে নাই। আসছে মুসা নবীর কাছে, ও মুসা কালিমুল্লাহ অমুক তো মরছে, তো কি হয়েছে? কবর দে, দাফন কর। কেমনে দাফন করবা? আপনিই তো বলছেন কেউ যদি নামে কালেমা ভরে ইবাদত বন্দিগি না করে তার কোনো জানাজা হবে না, তার কোনো দাফন হবে না। তো ঠিকই আছে, ফতুয়া তো ঠিকই আছে। দুইজনে, একজনে তার 2টা পা ধর, একজনে তার 2টা হাত ধর, ধইরা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়ে ময়লায় চিৎ করে ফেলাই দিয়ে আসছে, যেই কাপড়ে পরিহিত ছিল সেই কাপড়ে। আমার আল্লাহ ফাওহাল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতেরা তোমার আদেশ শুনে আমার এক আশিকিন জাকিরিন বান্দার লাশ ময়লা বর্জনায় ফেলে দিয়েছে। আমি রব্বিজুল জালাল হুকুম দিচ্ছি, মুসা কালিমুল্লাহ তুমি নিজে ময়লা বর্জনা থেকে আমার বান্দার লাশটা উঠায়া গোসল দিয়ে সুন্দর করে আতর খুশবু মেখে নতুন কাপড় পরা নিজ হাতে তাকে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর আদেশের বিরোধিতা করার সাহস, দুঃসাহস কারো আছে? বনি ইসরাইলের মানুষ শুধু কুতায়, হ্যাঁ আপনি তো বললেন ময়লা ফেলাই দিতে, আপনি নিজে ময়লার মধ্যে নামছেন এই লাশ উঠাইতে। এটা আমার আল্লাহর আদেশ, কোনো প্রশ্ন চলবে না। আমি জানতে পারলে তোরাও জানতে পারবি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে কয়লা ইয়া রব্বি, তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমার রব, বানু ইসরাইল শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ বলছে এই ব্যক্তি 200 বছর নাফরমানি করেছে। কি এমন আমল করলা আমার মতো মুসা কালিমুল্লাহরে দিয়ে ময়লা থেকে তাল্লা ছুটাইলা? আমার আল্লাহ বলে ফাওয়াল্লাহু ইলাইহি, আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন, হাকাজা কানা মুসা, তুমি যেমনটা শুনেছো এটাও ঠিক, এটাও ঠিক। ইল্লা তবে 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 তার আমল নামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। সেটা কি? আন্নাহু কানাম কুল্লামা নাসরাত তাওরাত, তাওরাত কিতাবে যতবার আপনার হাবিবের নাম পড়তে যাইতো, তাওরাত কিতাব যতবার সে খুলতো, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুর নাম মুহাম্মদ নাম মোবারক যতবার তাওরাতে সে দেখতো, নজর করতো, তাকাতো, সে কি করতো জানোনি? কব্বালাহু, সে এভাবে চুমু খেত, ওয়াদাউ আলাইহি, চুমু খেয়ে চোখের পাতায় মালিশ করত, একা নিঃশ্বাস নেওয়া সাল্লাল্লাহু আলাইহি, এবং আমার বন্ধুর উপরে দুরুদ সালাম পড়ত। আমি আল্লাহ ফাসাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার এই আমলটা এত বেশি পছন্দ করেছি। ও গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার হিস্টরি থেকে 200 বছরের গুনাহগুলো মুছে দিয়েছি। ওয়া জাওয়াজতুহু 70 হাওরা, জান্নাতে তার সাথে বিয়ে দেওয়ার জন্য 70টা হুরকে আমি আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা বলেন তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল কি ছিল না? কথা কন। কাবুল আহবার হযরত ওমরের যুগে যিনি মুসলমান হয়েছিলেন, গোটা তাওরাত কিতাব যার মুখস্থ ছিল, হযরতে কাবুল আহবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, আপনি তো অরিজিনাল তাওরাত শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ, ও কাবুল আহবার আপনি যদি একটু বলতেন তাওরাত কিতাবের নবীর জিকির আলোচনা কত জায়গায় ছিল? কাবুল আহবার বলে, আমি গণনা করেছি, আমার স্মৃতিতে মনে আছে তাওরাত কিতাবে আল্লাহর হাবিবের নাম ছিল 200 জায়গায়, আর মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, মুসা নবীর নাম ছিল 40 জায়গায়, আর আমার নবীর নাম ছিল 200 জায়গায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাবারা ভাইরা, মুসা নবীর উম্মত, সে যদি নবীর নামকে তাজিম করে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে জান্নাতে এই উচ্চ মাকাম কামাই করতে পারে।
আমরা যদি নবীর নাম আজান ইকামতে নবীর নাম শুনে তাজিম করি, দুরূদ শরীফ পড়ি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? এই ইমান কি দুর্বল হয়ে গেছে নাকি আপনাদের? শীতের ঠান্ডার সাথে ইমানও কি ঠান্ডা হয়ে গেছে? একটু জোরে বলেন, ওই ব্যক্তির চেয়ে আমাদের অবস্থা কি খারাপ হবে না ভালো হবে? আর একটু জোরে বলতে হবে, খারাপ হবে না ভালো হবে? এবার আসেন ওই মাজার ভাঙার হাদিসের অপব্যাখ্যা। ওয়াজ কি মনে আছে না ভুলে গেছে? আমার নবীর কাগজ দিলেন আবু আইয়ুব আনসারী, চিঠি আমার দাদার বাবা চিঠি লিখে গেছে, ইয়া রাসূলুল্লাহ পড়লেই বুঝতে পারবে। ওই রোমান সম্রাট ইহুদি আলেমকে বললেন, আমি তো তাওরাতে ওনার অনেক প্রশংসা শুনেছি, আমার সাথে কি আখির নবীর দেখা হবে? না, আমরা ওনার জামানা পাবো না। আমার ছেলের জামানায় হবে? তাও নিশ্চিত নই। কিভাবে আমার মনের কথাগুলো ওই নবীকে লেখা যাবে? একটা উসিলা আছে, ইহুদি পণ্ডিত বলে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আপনি একটা চিঠি লিখে যান, আর অনেক সম্পদ আপনার ছেলেকে এখানে ক্রয় করে দিয়ে যান। আপনার ছেলে যদি আখিরি নবীর সাথে দেখা হয়, চিঠিটা দিবে। আপনার ছেলের সাথে যদি দেখা না হয়, আপনার নাতির সাথে হবে, নাতি আখিরি নবীর কাছে পৌঁছিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিঠির মধ্যে আছে, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে না দেখে আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার শাফাতের প্রত্যাশী। ও আখিরি নবী, আমার আওলাদ, যে আওলাদের কাছে এই চিঠি থাকবে, তোমাদেরকে বলছি, আখিরি নবী যখন মক্কা থেকে মদিনা আসবে, তাকে বাসস্থানের জন্য জায়গা দিবে, তার পাশে খেদমতে গোলামিতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতটুকু জায়গা লাগবে? আমি আবু আইয়ুব আনসারী দিয়ে দিচ্ছি। থাকার জন্য নবী একটু জায়গা নিলেন। এখন মসজিদ বানাতে হবে। বলেন, মসজিদ বানাতে হবে। এখন যে মসজিদ আমরা দেখি, মসজিদে নববী, বলেন এই মসজিদের নাম কি? মসজিদে নববী। তো মসজিদ বানাইলে জায়গার দরকার আছে না নাই? আবু আইয়ুব, এই পাশের জায়গাটা কার? দুইজন এতিম বাচ্চার, একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল। আমি জাদুল মাদ থেকে ইবনুল কাইয়্যিম জাওজির কিতাব থেকে বলছি, একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল। দুইজন এতিম বাচ্চার এই জমিন ডেকে নিয়ে আসো, তার চাচা এবং দুই বাচ্চাকে। এতিম দুই বাচ্চা আসলো, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও এতিম দুই শিশু, তোমরা বলো বালক, তোমরা আমাকে ভালোবাসো, আমার প্রতি ঈমান আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার আগেই আপনার প্রতি আমাদের ঈমান আছে। এই জায়গাটা আমি ক্রয় করতে চাই। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিক্রি করব না, আপনাকে হাদিয়া দিতে চাই, আমরা দুই এতিম দুই ভাই। আমার নবী বলে, না, আমি তোমাদের জায়গা নিলে মুনাফিকরা বলবে, কেমন নবী, মদিনা আসতে না আসতে এতিমের জায়গা দখল করে ফেলেছে, অতএব এটা আমি ক্রয় করতে চাই। 10 দিরহামে আল্লাহর হাবিব, কোন রিওয়ায়েতে 10 দিনার, ওই মুদ্রার আল্লাহর হাবিব ওই জায়গাটা ক্রয় করলেন। ক্রয় করার পরে একটা কথা বলছে, সেটা কি? আলীকে বলছে, আলী, এই যে মসজিদে নববীর এরিয়ায় যে ইহুদি নাসারাদের উঁচা উঁচা কবরগুলো সব ভেঙে ফেলো, চুরমার করে ফেলো, সমান করে ফেলো। কেননা এই জায়গায় আল্লাহর সিজদা হবে, আল্লাহর ইবাদত হবে। সবগুলো ইহুদি নাসারা মুশরিকদের কবর ভেঙে ফেলো। ইহুদি নাসারা মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে লাগায় দেয় মাজারে। কথা বলেন, এর চেয়ে বড় বাটফার আর আছে? কথা বলেন, এর চেয়ে বড় সিটার আর কেউ হতে পারে? দেখেন এই হাদিসের ব্যাখ্যা আজ থেকে 600 বছর আগের ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারি শরহে সহিহুল বুখারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন, কয়লা বাইদাবিয়ু আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, লাম্মা কানাতুল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি নাসারারা কি করলো? ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান, নবীদের কবরদেরকে তাজিমি সেজদা মারতো। এখানেই শেষ নয়, তাদের পূর্বপুরুষের কবরকে কি করতো? ওয়া ইয়াজআলুনা কিবলাতান, তারা তাদের পূর্বপুরুষ নবী রাসূলদের কবরকে কিবলা বানাইতো, নামাজ পড়ার লাগিয়া কবরের সামনে রেখে নামাজ পড়তো, কিবলা বানাতো। কি করতো? এখানেই শেষ নয়, ওয়া তাকাযাহু আওসানান, তারা তাদের কবরকে দেবতার মতো, মূর্তির মতো পূজা শুরু করে দিল। এজন্য আমার নবী কি করলেন? লাআনাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাত করলেন। ওয়া মানা আল মুসলিমিনা আন মিসলি যালিকা, আর আল্লাহ মুসলমানদেরকে অনুরূপ করতে নিষেধ করেছেন। এই কারণে ইহুদি নাসারা মুশরিকদের কবরগুলো হযরতে আলীকে ভাঙতে আদেশ দিয়েছেন। একটু জোরে কন্যা মারহাবা। বাটপারি করলে সত্যের সামনে বাটপারি, মিথ্যা কখনো টিকবে? কথা বলেন, সত্যের সামনে মিথ্যা কখনো টিকবে? আরেকটু জোরে বলতে হবে, টিকবে?
এবার দেখেন এই হাদিসটি ভিন্ন শব্দে অন্য জায়গায় সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীতে এভাবে এসেছে, সাহাবী বলে ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আদেশ করেছেন বিকুবুরিল মুশরিকিনা ফানুবিসাত, আমার নবী আদেশ করেছেন মুশরিকদের কবরকে ভেঙে সমান করে দেওয়ার জন্য। মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে যারা শাহজালালের শানে ফিট করে, শাহপরানের শানে ফিট করে, আমরা বলবো তারাই হচ্ছে এই যুগের ফিতনাবাজ, তারাই হচ্ছে এই যুগের ইংরেজদের ব্রিটিশদের দালাল, ইহুদি নাসারাদের দালাল। কারণ ওলি আল্লাহ সাহাবীদের মাজার ভাঙার পক্ষে একমাত্র ইহুদিরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা, আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হক্কানি ওলি আল্লাহর মাজারের পক্ষে আমরা আছি না নাই? রাগ করতেছেন আমার কথায়? মাত্র একটা ভুল ব্যাখ্যার জবাব দিচ্ছি, সামনে আরো যাচ্ছি যে এই অ্যান্টিবায়োটিক কিভাবে মিথ্যাচার করা হচ্ছে। এ বাবা এবার আসেন, এই কিছুদিন আগে এক সাংঘাতিক তাফসীর কারক, যেই তাফসীর কারক তাফসীর করেছে সিনেমার ভারতের অমুক নায়িকারে সোয়াবের নিয়তে তাকাইলে অনেক বড় সোয়াব। মাথা নষ্ট মুফাসসির আছে না নাই? কয় কি? কয় জুলুস, জশ্নে জুলুসে মোটর সাইকেল দিয়ে পতাকা র্যালি করলে বেদাত। আচ্ছা 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 বেদাত। কেন? কোন নবীর সাহাবীরা করে নাই। 4000 মোটর সাইকেল নিয়ে গাড়ির ভিতরে থেকে হাত বের করে এই র্যালিটা জায়েজ আছে। কয় কেন? কারণ এই র্যালি নির্বাচনী র্যালি নবী করছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝাইতো তো এটাই চায়, নিজের না রাজনীতির প্রচারের জন্য 4000 মোটর সাইকেল নিয়ে শোডাউন বেদাত নয়, দাঁত। আর নবীর আগমনে আনন্দিত হয়ে খুশি হয়ে শোডাউন জুলুস করলে বেদাত আছে না নাই? নিজেদের বেলা 16 আনা, আমাদের বেলা 2 আনাও না, বাটফার আছে না নাই? কিছুদিন আগে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে এই সাংঘাতিক মুফাসসির কি বলেছে? কোন নবীর শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা, সেই অর্থে নবীও সাংবাদিক ছিলেন। একটু জোরে বলতে হবে। আপনারা বলেন নবীকে সাংবাদিক বললে ঈমান থাকবে? আর একটু জোরে বলেন নবীকে সাংবাদিকের সাথে তুলনা দিলে ঈমান থাকবে? আসেন, এদের অবস্থা হয়েছে কি জানেন? ওই আজ থেকে 20 বছর আগের হাতুড়ে ডাক্তারদের মতো। হাতুড়ে ডাক্তারের অবস্থা কি হয়েছে জানেন? 3 মাস এক ডাক্তারের সাথে ছিল, অর্ধেক শিক্ষা এলাকায় এসা ওষুধপত্র কিনা ডাক্তারে শুরু করে দিয়েছে। আছে না নাই? মাঝে মাঝে ভুল লেগে লাগা বই পুস্তক বের করে, ডাক্তারি বই, চশমা একটা, এরকম হাতুড়ে ডাক্তার আজ থেকে 20-25 বছর আগে আমাদের গ্রামগঞ্জে ছিল। আছে না নাই? কতক্ষণ ছিল কি ছিল না? এক হাতুড়ে ডাক্তারের কাছে আসছে এক বেচারা তার মাকে নিয়ে। ডাক্তার বলে আপনার মায়ের যা অসুবিধা তার থেকে বোঝা যায় আপনার আম্মাকে এত বড় একটা সিরিজ দিয়ে এত ওষুধ পোস্ট করতে হবে, ইনজেকশন দিতে হবে। বেচারা বলে ও ডাক্তার সাহেব, এত বড় গরুর ইনজেকশন আমার আম্মারে দিলে তো আমার আম্মা হার্ট ফিল করে মারা যাবে ব্যথায়। হ্যাঁ ডাক্তার সাহেব আপনি কি বই পড়ছেন? এটাই তো চিকিৎসা শাস্ত্রের বইয়ে লিপিবদ্ধ আছে। এক আইএ ভরে ইন্টারে ভরে এক ছেলে বলে দেখি তো আপনার বইটা, এটা কেমন বই? গরুর ইনজেকশন মানুষের নামে চালাই দিতেছে। ডাক্তারে পড়ছে 271, ছেলে গিয়ে 272 পৃষ্ঠার ভিতরে গিয়ে দেখে সবই ঠিক আছে, তবে রুগী যদি গরু হয়। বলেন রুগী যদি কি হয়? এই ওষুধপত্র ইনজেকশন সাইজ সবই ঠিক আছে, তবে রুগী কি হলে? গরু হলে। এই ফাতা তো আর পরে না, আগের ফাতা পড়ছে এমুক রোগের অমুক ওষুধ, কিন্তু এটা রুগী যে গরু হলে এটার পরের ফাতার পড়ার সুযোগ তার হয় নাই। আমাদের কথিত এই জামাত ইসলামের আন্তর্জাতিক বেয়াদব এই তাফসীর কারকের অবস্থা এমন হয়েছে, সে ডিকশনারি পড়েছে, প্রথম পৃষ্ঠা পড়েছে, ও বাবা এর পরের পৃষ্ঠা কি আছে এটা আর পড়ে নাই। নবী মানে কি? দেখেন আমি একটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি। এই কিতাবটি লেখা আজ থেকে 550 বছর আগে। একটু জোরে কন্যা মারহাবা। বলেন কয়শো বছর আগে? 550, 550 বছর আগে। আমি আসলে 9টার দিকের ওয়াজের বক্তা, আমার ভাই আমারে লাগাই দিছে 12টা। তারপরেও আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমরা কিতাবে ওয়াজ করি তো, এলমি ওয়াজ করি তো, আমাদের সময়টা আসলে বুঝুনি তো, মানুষের মিটার সেন্টিমিটারটা যখন ঠান্ডা থাকে সতেজ থাকে তখন অ্যাটম বোমার মতো কাজ করে। আপনারা কি আমাকে আরেকটু আধা ঘন্টা সময় দিবেন? হাত তুলে দেখান তো কে আসলে মন থেকে মহব্বত করেন।
সাংঘাতিক তাফসির কারকের অবস্থা দেখেন, কিছুদিন পর পর উল্টা পাল্টা একটা সাংঘাতিক তাফসির করে, শব্দ একটা পাইছে স্লিপ অফ টাং হয়ে গেছে, আমার মুখ ফসকে বের হয়ে গেছে, কে যে ইংলিশ শব্দ এটা আবিষ্কার করছে, এটা মনে হয় এই মুফাসসিরদের জন্যই। 1990 সালের মুফাসসির কিছুদিন পর পর গাঁজাখোরের মতো একটা উলট ফালট কথা বলে, ওইটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। আছে না নাই? 1990 থেকে এখন আবার 1992-তে 82-তে চলে গেছে, দেতে পাল তুলে দে, এটা বলে বলে থামো থামো খামোশ, এটা আমাদের গান, বেদাতিরা মানে আমাদের কবিতাছে, বেদাতিরা চুরি করছে। 1982-তে আমি গাইছিলাম, বাবারে বাবা, 1990-তে 82 গেছে, কিছুদিন পরে বলবে জন্মের আগেই আমি গাইছি। কথা কন না কেন, ঠিক কি না? বাবা, এবার আসেন নবী শব্দের আসল তাহকিক কি। আজ থেকে 550 বছর আগের কিতাব ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের ভিতরে ইমাম কাস্তালানি লেখে, নবী মানি মাকুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ, সংবাদদাতা। এ দূরেই পড়ছে সংবাদদাতা। সংবাদটা যে কিসের? আপনাদের মহল্লায় সংবাদদাতা, আপনাদের মসজিদের ইমাম বলে একটি সুখ সংবাদ। মাঝে মাঝে আওয়াজ আসে কি আসে না? কত সংবাদ দুনিয়াতে আছে, সংবাদটা কিসের? ইমাম কাস্তালানি বলে, জাতি শুনে নাও, নবীরা কিসের সংবাদদাতা? তিনি ব্যাখ্যা করছেন, আন্নাল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি আও আলামুহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নাবিয়ান। আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা এই গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ জাতিকে জানায়। এই অর্থে তাদেরকে নবী বলা হয়। নবী মানি এক কথায় গায়েবের সংবাদদাতা। একটু জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে বলেন। এখন বলেন, সাংবাদিকরা কি গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা কোনো সাংবাদিকের বাপের ক্ষমতা আছে? কোথায় সাংবাদিকের সংবাদ আর কোথায় নবীদের সংবাদ? মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড ৬৬ পৃষ্ঠা। এবার আসেন, আজ থেকে ৯৫০ বছর আগের ইমাম কাজী আইয়াজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর জীবনীর কিতাব লিখেছেন 2 খণ্ডে, আশ-শিফা, যাকে বলা হয় শিফা শরীফ, প্রথম খণ্ড ৪৮৭ পৃষ্ঠার ভিতরে এসেছে। তিনি বলেন, নবী মানি মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? ইমাম কাজী আইয়াজ ৯৫০ বছর আগে বলে, ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নাবিয়্যুন। আল্লাহ নবীদের কাছে গায়েবের সংবাদ ইজহার করে, নবীরা গায়েবের সংবাদ জাতিকে দেয়, এই কারণেই তাদের নাম রাখা হয়েছে নবী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, 29টা অভিধান, আমার মোবাইলের নোট, 29টা অভিধান, 29টা, এদের নাম হনে না এই মৌলবী, কারণ এত সিনেমার নায়িকা দেখতে দেখতে সময় শেষ, কখন কিতাব অভিধান দেখবে? কথা কেন কেন, ঠিক কিনা? বাবা দেখেন, একটা অভিধানের ডকুমেন্ট দিচ্ছি, যেটা কওমি মাদ্রাসার ভাইয়েরাও পড়ে, আলিয়ার ভাইয়েরাও পড়ে, সুন্নিরাও পড়ে, ওয়াহাবিরাও পড়ে, কওমিরাও পড়ে, জামাত পড়ে, আহলে হাদিস পড়ে। এই অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। এই আল মুনজিদ কিতাবের ৩৬৬ পৃষ্ঠার ভিতরে, মুনজিদ কিতাবের ভিতরে এসেছে, নবী মানে কি? আখবারু আনিল গাইবি, নবী মানে গায়েবের সংবাদদাতা। এরপরে বলতেছে কি? আবিল মুস্তাকবাল বিলহামিন মিনাল্লাহি, আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে যে সংবাদ জাতিরে দেয় তারে কয় নবী। কোথায় নবী, কোথায় সাংবাদিক? এদের ঈমান কি আছে? কথা কন, এদের ঈমান আছে? এজন্য আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই বক্তব্য ভাইরাল হওয়ার পর আমি আমাদের সিলেটের হবিগঞ্জের এক সাংবাদিক, সমকালের আজাদ ভাইকে দিয়ে এদের মৌলবী, কুষ্টিয়ার মৌলবী বাবা ডক্টর আবুল কালাম আজাদ, ওই মৌলবীকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। ফোন দিয়েছে আমার ভাই যে আপনার সাথে এনায়েতুল্লাহ আব্বাসী অথবা মুফতি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনে বাহাসে বসতে চায়। তারা বলতেছে নবীকে সাংবাদিক অর্থ ব্যবহার করার কারণে ওই কুষ্টিয়ার বক্তা নায়িকার দিকে তাকাইলে সোয়াব হবে কতটা? হ্যাঁ, অমুক দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে 18 কোটি নামাজের সোয়াব ঢুকে যাবে। আছে না নাই? কথা বলেন। কায়েম করবি দিন, নমিনেশন দিতেছে হিন্দুদেরকে। কথা কন, হিন্দুদেরকে সংসদে নিয়ে হিন্দুদেরকে নমিনেশনে দিয়ে কি ইসলাম কায়েম করা যাবে? আর একটু জোরে বলেন। সবাইকে বোকা বানাতে পারলে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে কি বোকা বানানো যাবে? জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, বাবা ইসলামিক ফ্রন্ট বলেন, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ইসলামের নামে অপব্যবহার করার অধিকার কারো।
কথা বলতে হবে কারো অধিকার। এবার আসেন আপনাদেরকে বলছি, দেখেন আজকে কি চলছে, ইসলামের অপব্যবহার। রাগ করতেছে নাকি আপনারা? আজকে আমরা মৃত ব্যক্তি মারা গেল, আপনার বাপ মারা গেছে, আপনার বাবা মারা গেল, 4 দিনের অনুষ্ঠান করবেন, বেদাত। এমপি দাওয়াত দিছে, শুনছে 5,000 টাকা করে বকশিশ দিবে, এখন বেদাত না? এমপি সাহেব 5,000 দিবে আর পাবলিক 200 টাকা হাদিয়া দিবে, বেদাত। এগুলো কি শুরু করছেন? 4 দিনের অনুষ্ঠান, এমপি দাওয়াত দিছে, বেদাত না? আছে না নাই? আছে না নাই? ওই যে আগের আইনমন্ত্রী আনিসুল হক, তার বাসায় যত ওহাবি আছে কসবা সব ওহাবি গেছে আখাউড়া। এই ওহাবির এই ফতুয়া দেয় 4 দিনের অনুষ্ঠান বেদাত। আবার এখনই সে আনিসুল হকের ফাঁসি চাই, আবার তার কাছে হাদিয়া তোফার জন্য কিছুদিন পর পর 4 দিনের অনুষ্ঠান, অমুক অনুষ্ঠানে তারা সবাই ঠিক আছে, কিন্তু শুধু সুন্নিরা করলেই বেদাত। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আপনাদেরকে আমি একটা দলিল দিচ্ছি, শুধু একটা দলিল। কিতাবের নাম মিশকাতুল মাসাবিব, মিশকাত শরীফের ভিতরে এসেছে, মিশকাত শরীফের ভিতরে এসেছে। এ বাবা, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর এক আনসার সাহাবী ইন্তেকাল করলো। আল্লাহর নবীর আনসার সাহাবী ইন্তেকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আনসার সাহাবীর স্ত্রীর দাওয়াত দিল। মিশকাত হাদিস নাম্বার 5942। ও ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মারা গেছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, শোকের টাইম পার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার গরিব কিছু সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসতেন তাহলে আমি খুশি হতাম। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বাড়িতে আমার কিছু গরিব সাহাবীদেরকে নিয়ে আমি দুপুরে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাতিলপন্থী ভাইয়েরা কি বলে? 4 দিনের অনুষ্ঠান করা বেদাত। যদি বলে আপনার মাদ্রাসা দিয়ে দেই হুজুর টিয়াডি, বলেন বেদাত ফতোয়া কি আর আছে? না না না, মাদ্রাসা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুক, দিয়ে দেন। মাদ্রাসা জমা করছে 25%, 75% কোথায়? বলেন মাদ্রাসা 4 দিনের অনুষ্ঠানের টেয়াজে নিল বেচারারে বোকা বানায়া। এ বাবা, 100% টাকার মধ্যে 25% লিল্লা বোর্ডিং এ জমা করেছে আর 75% ফেটে। এজন্য ঈদের সময় কোলাকুলি করতে গেলে সিনা লাগে না, ওয়াহাবিদের লাগে কি? কথা কন না কেন? লাগে কি? এ বাবা মুহতামিম সাহেব, এখন 4 দিনের অনুষ্ঠান বেদাত। আচ্ছা বেদাত। এখন আমার নবীর 4 দিনের অনুষ্ঠান মানে মৃত ব্যক্তি উপলক্ষে খাবারের আয়োজন। আমার নবী গেলেন, আমার নবী যাওয়ার আগে ওই মহিলা গেলেন এক বাজারে গিয়ে দেখে দুম্বা, ছাগল, দুম্বা যা আছে সব বিক্রি শেষ। হায় হায় রে, আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আসছি, নবী সাহাবীদেরকে নিয়ে আসবে, আর বাজারে দেখি কোনো দুম্বা নাই। এখন কি হবে? এই যুগের মতো তার ফার্মের মুরগা রেডিমেড পাওয়া যাইতো না, বুঝেন না? কি হবে এখন? মহিলা চিন্তা করতে করতে দিল মাথায় হাত। এক শুভাকাঙ্ক্ষী মানুষ বললেন, আপনার কি একটা দুম্বা খুবই প্রয়োজন? কহে, আমি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছি আমার স্বামী উপলক্ষে, তিনি আমার বাড়িতে আসবেন। কথা হলো, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে যান, এখানে একটা বড় দুম্বা ব্যবসায়ী, তার বাড়িতে সব সময় দুম্বা পরেই থাকে, তার কাছে গেলে পাবেন। ওই আল্লাহর নবীর আনসার সাহাবীর বিবি, তিনি কি করলেন? ওই দুম্বা ব্যবসায়িক বাড়িতে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখে দুম্বা ব্যবসায়িক বাড়িতে নাই, লাগছে আবার ফেস। বাজারে গেছে, দুম্বা নাই। এখানে দুম্বা আছে কিন্তু দুম্বার মালিক নাই। এখন মাথায় দিছে হাত, মন মলিন হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছি আর এখন আমি কোনো ব্যবস্থাই করতে পারছি না, আয়োজন। মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝে। কথা কন। 3 মহিলা যদি একসাথে হয়, ভাবি আপনার টিকটক আইডিটার নামটা কি? আপনার ফলোয়ার্স কত? মাত্র 5000। গাড়ি কি বলেন? আমি তো বেগুনের ভিডিও, হ্যাঁ বেগুন গাছ লাগাইছে। হ্যালো গাইস, দেখেন আমার 6 তলা ছাদের উপরে বেগুন গাছ লাগিয়েছি। আচ্ছা, 1 লাখ ভিউ হয়ে গেছে, সুন্দরী ভাবির ভিডিও। এবার বেগুন গাছের টমেটো ধরছে। দেখেন হ্যালো গাইস, আমার বেগুন গাছে বেগুন ধরেছে, টমেটো গাছে টমেটো ধরেছে, কি সুন্দর দেখেন না, মাশাআল্লাহ। কিছুদিন পরে আইছে, দেখেন হ্যালো গাইস, আমি না আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে আমার টমেটো গুলো পেকে গেছে। একজনে ভিডিও পাঠাইছে, বেচারা দুবাই কাম করতে করতে জীবন শেষ। রে, এটা কি তোর বউ নাকি? বেচারা বিপদে পড়ে, না এটা আমার বউ না, আমার বউ হাত মৌজা বোরকা পরে সারা বের হয় না।
ইচ্ছাকৃতভাবে বউ অস্বীকার করতেছে, কারণ মান সম্মান নিয়ে টানাটানি। বেচারা বলে ডিউটি করতে করতে বউ দেখার টাইম নাই, কিন্তু টিকটকে আমার বউকে বিশ্ববাসী চিনে দেখে। এমন টিকটকার ভাবি আপনাদের নাসিরনগরে আছে না নাই? চাইয়েন দেখেন কিন্তু, আবার নাইলে কিন্তু ভাগ্যা ফুরা বউ সহ আপনার অ্যাকাউন্টে যা টাকা জমায়া দিচ্ছেন এগুলো সহ সব কিন্তু নিয়ে ভাইগে চলে যাবে। কিছুদিন পর পর দেখা যায় 34 ভরি স্বর্ণ, 200 ভরি স্বর্ণ, 38 লাখ টাকা নিয়ে ইতালি প্রবাসী অমুকের বউ গায়েব। কথা কন না কেন? কিভাবে ও টিকটক করে একজনের ফান্দে পড়ে গেছে। ভাবি, প্রথমে ডাকে ভাবি, এই এলাকার একজনে অলরেডি পোস্ট দিয়ে লিস আমার নামে, এখন অলরেডি একজনে পোস্ট দিয়ে ফেলছে। ভাই এক বলতেছে নামটা না বলেন। ওয়াজ চলাকালীন সময়ে বাতিলদের গায়ে এসিড লেগে গেছে। একটু জোরে কর না মারহাবা। এটাই তো আমাদের সাকসেসফুল। কথা কন না কেন? ঠিক কি রে? একজনে এই মাত্র আমারে নিয়ে পোস্ট দিছে 3 মিনিট আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে কবর বলে কওমিরা। এই কথার প্রমাণ যদি দিতে না পারো তাহলে শহীদুল্লাহ বাহাদুর তুমি ভণ্ড আলেম। তাহলে একে বলবো, 1 নাম্বার আলেম মুফতি রিজওয়ান রফিকি। খোঁজো। আমি নাম বলা শুরু করলাম, নাম বললে কিন্তু তোমাদের পুরা হিস্টোরি হবিগঞ্জ থেকে ঢাকা যাত্রাবাড়ি থেকে শুরু করে সব বের হয়ে যাবে। এই কথা কন না কেন? ঠিক কি না? আল্লাহর হাবিবের রওজা মোবারককে কবর বলেছে তাদের মুফতি আরিফ বিন হাবিব। এই কথা কন না কেন? ঠিক কি না? আমি ভণ্ড না, ভণ্ড তোমার মৌলবীরা। কথা বলতে হবে, ঠিক কি না? এজন্য স্ট্যাটাস দেওয়ার আগে আমার বক্তব্য যাচাই বাছাই আগে একটু করো। কথা কন না কেন? ঠিক কি রে? করতেছেন আমার কথায়? কারণ আমি জানি এই ফজর পর্যন্ত যত বক্তাই ওয়াজ করবে বাতিলরা উৎপেতে আছে। আমি কি বলি? কথা কন না কেন? ঠিক কি রে? একটা প্রমাণ বাহাস করলে করো, আমরা প্রমাণ করব নবীর রওজাই বলতে হবে কবর। এটা সাধারণ ব্যক্তিদের শানে ব্যবহৃত হয়। আরে তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা ইমানদার তাকওয়াবান বুজুর্গ ব্যক্তি তাদের কবরটাকে আমার আল্লাহর হাবিব বলেছে মুমিন ব্যক্তিদের কবর হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির কবরকে তিরমিজির হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রিয়াজুল রওজা শব্দ ব্যবহার করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রওজা শব্দ ব্যবহার হয়েছে। আমার লিখিত বই দেখো, এই দেখো তোমার হুজুরকে বলে হাদিয়া দিয়ে দিচ্ছি, এই হাদিয়া দিয়ে দিচ্ছি। ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা, আমার লেখা বই পরকাল অংশে দেখো, মুমিনদের কবরকে আমার নবী রওজা শব্দ ব্যবহার করেছে। মুমিনদের কবর যদি রওজা হয়, আমার নবীর কবরকে শুধু কবর বলবো না রওজা? আমরা এজন্য বলি রওজা মোবারক। জোরে বলেন রওজা কি? বুঝেনই তো, অ্যালার্জি খাইছেন অলরেডি শুরু হয়ে গেছে। মাহফিল আমি এখনো মাইক ছাড়ি নাই, পোস্ট দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব দান করুক। আরেকটু আসতে বলেন আমিন। ওয়াজ কি মনে আছে আপনাদের? 60 দিনের অনুষ্ঠানের টিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিলে জায়েজ, গরিব মিসকিন রে খাওয়াইলে বেদাত। ওই হাদিসের ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি। এবার আসেন, ও এখন কি হলো, দুম্বা ব্যবসায়িক বাসায় নাই, মাথায় দিছে নবীর আনসার সাহাবীর বিবি, মাথায় হাত। হায় হায়, আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আসলাম, এখন আল্লাহর হাবিব আমার বাড়িতে আসবে, কি মেহমানদারি করবে, এখনো দুম্বাই একটা জোগাড় করতে পারলাম না। মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝে। ওই ব্যবসায়িকের বউ বলে, আহা আসলেই তো আপনি মুসিবতে পড়ছেন, রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছেন, আয়োজনের এখনো ঠিকঠাক হয় নাই, তা আমি আপনার একটা উপকার করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, করো করো। কি উপকার? এই যে 2টা দুম্বা মোটা তাজা সেম, বাজার এটার দাম যত হবে এটার দাম ততই হবে, আপনি এই দুম্বাটা নিয়ে যান, আমার হাজবেন্ড যখন বিকালবেলা আসবে তাকে এটার সমদাম দিয়ে দিন, চলবে তো আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই আনসার সাহাবীর স্ত্রী দুম্বা নিয়ে জবে করে দুম্বার রানের মাংসটা আমার নবীকে দিলেন। এবার আসেন আবু দাউদের 3332 নম্বর হাদিসের ভিতরে এসেছে, মিশকাত থেকে মতন বলছি, ফাজা ওয়াজিয়া বিত্তামি ফাওয়াদা ইয়াদাহু, খাবার আসলো, আমার নবী হাতে দিলেন, মুখে দেওয়ার পর লাড়তে না, বক্ষণ করছে না, ভিতরে দিচ্ছে না। সাহাবীরা বলে, বাবার এই খাবারে মনে বিষ আছে, নাইলে কোনো ভেজাল আছে, রেখে দিয়েছি। কারণ আমার নবী কোনো খাবারে ধরলে খাবারটা কি হালাল টাকার নাকি খাবারটা হারাম টাকার, খাবারে কি বিষ মিশানো নাকি বিষ মিশানো নয়, আমার নবী ধরা মাত্রই বলে ফেলতেন। একটু জোরে বলা যাবে কি?
ইহুদি মহিলা খায়বারের যুদ্ধে নবীকে বকরিতে বিষ ঢুকিয়ে দিয়েছে, বিষ ঢুকিয়ে দিয়েছে। আমার নবী এক লোকমা দিলেন জিহ্বায়, দেওয়ার পরেই গরিব এক সাহাবী 2 দিনের অনাহারে বেচারা কি করেছে, আল্লাহর হাবিবের আগে 2 লোকমা খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব যখন জিহ্বায় দিলেন, আমার নবীর জিহ্বা মোবারকের এত পাওয়ার, জিহ্বা মোবারকে দিতে দেরি, আমার নবী বলে উঠলেন, এই সাহাবীরা থামো থামো থামো, খাবার ফেলে দাও। ওই যে 2 লোকমা খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিবের সাহাবী আমার নবী বললেন, তুমি কি করলে? আমি খাবার আগে কেন খাবার গ্রহণ করলে? আমার নবী বললেন, ইহুদি মহিলাকে ধরে নিয়ে আসো। আনলেন। এই তুমি খাবারে কেন বিষ মিশালে? আপনাদের কেউ কি খাবার খায়া মরছে? কয় মরে নাই। কয় কিভাবে বুঝলেন খাবারে বিষ আছে? আপনি কি কোনো ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়েছেন? আমার নবী বলেন, এই দুম্বার রান আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুম্বার মাংস ভক্ষণ করবেন না, এই দুম্বার ভিতরে বিষ মিশানো হয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিজ্ঞান বলে জবে করে ফেলেছে একটা গরু, ছাগল, মোরগ। এটা কথা বলার ক্ষমতা কোনো পশু পাখির নাই। বিজ্ঞানের ক্ষমতা, রিচার্জ ক্ষমতা নাসা বিজ্ঞানীদের যেখানে শেষ, রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা সেখান থেকে শুরু। একটু জোরে বলতে হবে। রাগ করতেছেন আমার কথা? এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? আমার নবী বললেন, এই মহিলারা ডেকে আনো তো। সাহাবীরা বুঝছে খাবারে কিছু একটা ভেজাল আছে। আসলেন, আসার পরে আমার নবী বললেন, হে মহিলা, তোমার এই খাবার খাওয়া যাবে না। কই ইয়া রাসূলুল্লাহ, কেন খাওয়া যাবে না? আমার স্বামী সুদখোর ছিল না, আমার স্বামী হালাল টাকা উপার্জন করত। ইয়া রাসূলুল্লাহ, কেন এই দুম্বার মাংস আপনি খাচ্ছেন না? আল্লাহর হাবিব বললেন, সুম্মা ক্বালা, আমার নবী বলেন, এই দুম্বার রান আমাকে বলছে, উ আজিদু লাহমা শাতিন উখিজাত বিগাইরি ইজনি আহলিহা। ইয়া রাসূলুল্লাহ, এটা এই দুম্বার প্রকৃত মালিকের অনুমতি ছাড়া আনা হয়েছে, অতএব এই মাংস আপনি ভক্ষণ করবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলে দিলে, আমার নবী এই কথা বলার পর মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমানের জজবা, ঈমানের পাওয়ার, আমার ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে আপনার প্রতি। আপনার এই দুম্বার রান যা বলেছে তা বাস্তব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, যদিও নাম বলতে চাই না, তারপরেও বলতে হয়। বুরহানুদ্দিন ইবনে ফারুকি, আচ্ছা, এই যে বলল, কোন কওমি আলেম নবীর রওজাকে কবর বলেছে বলতে, না হলে আমি ভণ্ড প্রমাণিত হব। এখন আমি যে নাম বললাম, 1 নাম্বার আরিফ বিন হাবিব, বলেন 1 নাম্বার আরিফ বিন, কথা বলেন না, 1 নাম্বার আরিফ বিন। তাদের এটা কি আমাদের সুন্নি বক্তা না কওমি? বলেন, সে কি আমাদের বক্তা না তাদের? কথা বলেন, আমাদের না তাদের? মুফতি রিজওয়ান রফিকি আমাদের না তাদের? আরো 1 ডজন যদি লাগে 1 ডজন দিব। শুধু ইউটিউবে সার্চ দিবেন, নবীর রওজাকে কবর বললেন মুফতি আরিফ বিন হাবিব। এখন সার্চ দেন, এখন আপনার মোবাইল খোলেন, এখন সার্চ দেন, পেয়ে যাবেন। এবং আমরা নিজেরাও ভিডিও বানিয়েছি, ইউটিউবে আছে, সেই বক্তার খণ্ডনে। আজকে আমাদেরকে বলো ভণ্ড, আমরা ভণ্ড নই, প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লামা মুস্তাক আহমদ ওয়াইসির দরবারে ভণ্ড আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় না, কথা কোনটা ঠিক কিনা? আমরা গোটা বাংলাদেশ থেকে, কথা বলেন, গোটা বাংলাদেশ থেকে তাকিয়ে আছে আমার বড় ভাই আল্লামা মুফতি মুস্তাক আহমদ ওয়াইসি সাহেবের দিকে। কথা কন ঠিক কিনা? যিনি খানকার পীর, রাজপথের বীর, কথা বলতে হবে ঠিক কিনা? যিনি খানকার পীর, রাজপথের বীর, তিনি মনে করেন খানকায় বসে আছে। তিনি উনার ক্লাসমেটদের থেকে আমি খবর নিয়েছি, উনার ক্লাসমেট যারা, উনি যে জামিয়াতে পড়েছে, উনার ক্লাসমেটদের ভিতরে আলহামদুলিল্লাহ প্রথম 5 জন স্ট্যান্ড করা সেরা ছাত্রদের ভিতরে তিনি একজন ছিলেন। একটু জোরে বলতে হবে মারহাবা। আপনারা এই যে একটু আগে চলে গেল আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আমাদের ওস্তাদ, ভাইয়ে দিছে একসাথে খাইতে। আহারে হুজুরে আমার বক্তে শেষ, আমি ডরে কি খামো, অর্ধেক, বিশ্বাস করেন এখন আমার পেট ভরে নাই, অর্ধেকও খাইতে পারি না। হুজুর বলে, তুই বাইল্লা মানুষের মতো তুই মাহফিল করস নাকি? হ্যাঁ, তুই নাকি বই লেখা? আমি কি হুজুর, আমি বইও ঠিকই লেখি, বাস মুনাজারা সবই করি, মাঝে মাঝে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে একটু মাহফিলে যাইতে হয়। কারণ তুই বাইল্লা মৌলবী হয়েছে গেছস, মানুষ আমারে বলতেছে তুই নাকি বক্তা হয়ে গেছ, মাঠ নাকি কাফাস? হ্যাঁ, তুই বাতিলদের কিতাবের জবাব না দিয়ে তুই মাঠ কাফানো।
আমার বাবারা ভাইয়েরা, আমাদের উস্তাদরা চায় লেখালেখির জগতে আমাদের লোকের সংখ্যা খুব কম। কথা বলেন, আমার বয়সে কয়জন লেখক আপনি দেখাইতে পারবেন? কিন্তু আমার বয়সে বক্তা দিতে পারবেন 1000-এর তালিকা। কথা কন। এই সেক্টরে আমাদের যুবক যারা মেধাবী স্টুডেন্ট, ভালো আলেম, তাদেরকে বলবো আল্লাহর দোহাই, কিতাব লেখালেখিতে একটু টেয়া ইনকাম কম, কিন্তু এই লাইনে আমাদের দরকার। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনারা বলেন, আপনারা একজন যোগ্য পীর ও মুর্শিদ, যোগ্য একজন অভিভাবক পেয়ে খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? এই যে এখন বাদ এশা থেকে শুরু করে এখন পর্যন্ত যত আলোচক আলোচনা করেছে, বাদ এশার আগে এবং এশার আগে এবং এশার পর থেকে এখন পর্যন্ত কোন আলেম সারা বে আলেমকে স্টেজে জায়গা দেওয়া হয়েছে? কথা বলেন, জায়গা দেওয়া হয়েছে? কারণ তিনি একজন যোগ্য আলেম। কষ্টি পাথরের সাথে নরমাল পাথর লাগলেও দামি পাথর হয়ে যায়। তিনি হীরক চিনেন, কাকে দাওয়াত দিতে হবে, এই দরবারে কাদেরকে আনতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি মুসাফির, আমার দূরে কালকে মাহফিল আছে, এখন থেকে ডাইরেক্ট চলে যাব। আপনাদের কাছে বলতে চাই, আমাদের আঙ্গুল কয়টা? এই হাতে কয়টা? পায়ের ডাইন পায়ের আঙ্গুল কয়টা? বাম পায়ের কয়টা? টোটাল হইছে কয়টা? জোরে বলেন, শুনি নাই, জোরে বলেন। এই পিছনের ভাইরা, বাম পাশের ভাইরা বলেন কয়টা? আমরা একজনে কি আমার ভাইয়ের জন্য 20 জন ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যিনি সংসদে গিয়ে কথা বলবেন, একজন কি 20 জন ভাইকে আমরা দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলতে হবে, দিতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, অন্য ব্যক্তিদের মতো নয়। আজকে বাতিলদেরকে দেখেন, বাতিলদের থেকে একটা জিনিস আপনারা দেখেন, জব করে ফেলবেন, যত কিছুই হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে তার নেতাকে, তার বাতিল মতবাদের নেতাকে সে ঠিকই ভোট দিবে, কিন্তু মুখে মুখে এসে এই কনফারেন্সে সুন্নি সুন্নি বলে যাওয়ার ক্ষেত্রে ভোট কেন্দ্রে যখন বাক্সের কাছে গেছেন, তখন আপনি সুন্নিয়তকে পকেটে রেখে আপনি যদি অল্প কিছু 500 টাকার জন্য ভোটকে বিক্রি করে দেন, তাহলে কি প্রকৃত সুন্নি হওয়া যাবে? কথা বলেন, প্রকৃত সুন্নি হওয়া যাবে? আজকে এখনো পর্যন্ত মাজার ভাঙা হয়েছে। কথা বলেন, এতগুলো মাজার ভাঙা হয়েছে, একটা সুষ্ঠু বিচার কি আমরা পেয়েছি? 3 দিন আগে, বলেন না কয়দিন, 5টা কুত্তার বাচ্চা মরে গেছে। কুত্তার বাচ্চা 5টা মেরে ফেলেছে। অলরেডি বড় বড় সিনেমার নাট্যকার থেকে শুরু করে অলরেডি যারা কুত্তা মেরেছে, কুকুরের 5টা বাচ্চারে মারছে, অলরেডি তাদের নামে মামলা হলো, গ্রেফতার হলো, সব হলো। কুত্তার 5 বাচ্চা মেরে ফেলার জন্য যদি সাথে সাথে মামলা হয়, সাথে সাথে গ্রেফতার হয়। একজন আমাদের সৈনিক মাওলানা রইসুদ্দিন মারা গেল। সাকিরে ওই খুনিরা আশেপাশে ঘুরতেছে, সুনিরা বুক ফিলে খুনিরা ঘুরতেছে। একটা কুকুরের ছানার বাচ্চার বিচার হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সৈনিক মারা গেল, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, 1 গ্লাস পানি তাকে দেওয়া হলো না, তার বিচার হয় না। এই ধরনের আরো বহু রইসুদ্দিনকে হত্যা করা হবে যদি সংসদে আমাদের প্রতিনিধি না যায়। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনার আমার ডান পাশে বসা স্লোগান হবে না, সময় কম, আমার আরো বহু 3 পয়েন্ট কথা বাকি আছে। আমার বাবার ভাই, আমার ডান পাশে বসা আল্লামা মুফতি মুস্তাক আহমদ ওয়াইসি যোগ্য লোক না অযোগ্য লোক? কথা বলেন, যোগ্য লোক না অযোগ্য লোক? আমি কন্টাক্ট করে যে ভাই আপনার পক্ষে ভোট চাইবো, আমার এত 1000 টাকা দিয়েন, আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, সুন্নিয়তের মহব্বতে প্রতিটা কোণা প্রতিটা কথা বলছি। আমার মিডিয়া সহ অসংখ্য মিডিয়ায় রেকর্ড করা হচ্ছে, আগামীকাল নেটে যাবে, ইন্টারনেটে যাবে। বলেন, আমাদের নাসিরনগরের গর্ব, গোটা হবিগঞ্জের গর্ব আল্লামা মুফতি মুস্তাক আহমদ ওয়াইসি সাহেবকে আমরা সংসদে নিতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? অতএব মাহফিলের প্যান্ডেলে মিষ্টি কথা নয়, মিষ্টি কথা বহু ভুল আমরা করেছি, 52 বছরের ভুলের খেসারত এবার আমরা ভোটের মাঠে দিতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? তাই অতএব আগের পুরানো 52 বছরের ইতিহাস বলে আমাদেরকে অবশ্যই শুধরে আমাদের তরুণদের প্রথম ভোট হবে মোমবাতিতে। একটু জোরে বলে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার আগে আলোচনা করেছেন আমার ভাই হাসান আল আজারি সাহেব।
ওনার আসনে আমার 5টা মাহফিল পড়ছে এই গত 1.5 মাসে। আমার ভাই বলে গেছে আমার 5 আসনে কিন্তু আমি না থাকতে পারলেও ভোট চাওয়া যেন মিস না যায়। আমি বলছি ওয়াদা ভাই 5টা মাহফিলের 5টাতেই আপনার পক্ষে ভোট চাওয়া হবে। একটা মাহফিল বেশি বড় 22শে ডিসেম্বর, তাহিরি ভাই আমার পরে মাইক ধরবে। আমি বলেছি সেখানেও লক্ষ জনতার সামনে ইনশাল্লাহ আতুরা ডিপু ভাই সেখানে আপনার পক্ষে ভোট চাবো। বাবা আমি এখানে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। কথা বলেন ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার ভাই হারুনকে আমার পাশে সহযোগী বানিয়ে আমার হাতকে শক্তিশালী করেন। আমরা আমার ভাইয়ের ছোট ভাই আমরা আমার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য পিছনে মোমবাতির আলো জ্বালিয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে পরিশ্রম করে মেধা দিয়ে জবানের বক্তৃতা দিয়ে ইনশাআল্লাহ আমি অদম আছি। আমার ভাইকে আমি বলে গেছি যে কোনো সময় ডাকবেন আপনার পক্ষে হকের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বাবারা ভাইরা আজকে বাতিল পন্থীদেরকে দিকে তাকিয়ে দেখেন, তারা মাসে মাসে তাদের সংগঠনের জন্য টাকা দেয়, জোর করে টেয়া তুইলা সাদার নামে সাদার টাকা তুলে এয়ানত লাগায়া ঢুকায়া দেয়। কথা কন নাকি? কিছুদিন আগে পাবনায় গিয়ে এক ব্যাংকের মধ্যে দাবি করে বসে 8 লাখ টাকা না দিলে ব্যাংক তালা। ভিডিও 8 লাখ টাকা না দিলে আপনারা কি সাদা চান? কর না আমরা ইয়ানত আমরা সাদা না, আছে না নাই? আপনারা আজ থেকে 52 বছরের স্বাধীনতার ইতিহাসে কোন সুন্নি একজন আলেম জোর করে কোন ব্যাংকে গিয়ে চাঁদা দাবি করেছে? চাঁদা হোক আর ইয়ানাত হোক আর বুঝেন না বাবা নাম দিছে যুদ্ধের, যুদ্ধের গনিমতের মাল নাম দিয়ে যে চালায় দিচ্ছে, ইয়ানতের নামে যে চাঁদাকে চালিয়ে দিচ্ছে, কোন সুন্নি আলেম যদি এটা করত 450 জন হাজির টাকা নিয়ে গেছে 205 কোটি টাকা, সুন্নি আলেম যদি করত এই মিডিয়ায় তুলফার আমরা আমাদের বহু আগেই তারা করে ফেলতো। এই কথা বলে না কেন ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? অতএব যারা রোজা আর পূজাকে একসাথে করে তাদেরকে চিনার সময় আমাদের হয়েছে। কথা বলে না কেন ঠিক কিনা? আমরা সুবহে সাদিক পর্যন্ত সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে স্ত্রী থেকে সবকিছু থেকে বিরত থাকি কাকে খুশি করতে? কথা কর। আরেকটা দেবতার পূজারী উপবাস, নাম দিছে উপবাস থাকে নির্দিষ্ট সময় দেবতাকে খুশি করতে, তার দেবতারে খুশি করা আর আমরা আল্লাহকে খুশি করা, দুইটা কি এক হতে পারে? কথা কর। মাশাআল্লাহ আমার 3 জন আইনজীবী ভাইকে সেলুট, ধন্যবাদ জানাই। পরশুদিন না মনে গতকাল নাকি পরশুদিন 3 জন আইনজীবী ওই নেতার নামে শিশির মনির সিলেটের, তার বিরুদ্ধে মামলা করেছে রোজার পূজাকে একসাথে করার জন্য, একসাথে বলার কারণে। আমরা 3 জন আইনজীবীকে সেলুট জানাই। অন্তত এত ভেজাল আইনজীবীদের ভিড়ে 3 জন নবী প্রেমিক আইনজীবী, আল্লাহ প্রেমিক আইনজীবী পাওয়া গেছে। এই কথা বলে না কেন ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? গত 2 দিন আগে নতুন বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হচ্ছে। কথা কর। আর আমাদের দাদা ভাইদের অ্যালার্জি খাইজানো শুরু হয়ে গেছে। তারা বলে 5 লক্ষ মানুষ বাবরি মসজিদের টাকা দিতে আসছে, আমরা 5 লক্ষ মানুষ মিলে আমরা গীতা পাঠ করব। আচ্ছা রাগ করতেছেন নাকি? 5 লক্ষ মানুষ মুসলমানদেরকে দেখানোর জন্য বিরোধিতা করতে গিয়ে গীতা পাঠ করার জন্য বিশাল কর্মসূচি দিয়েছে এই মোদি প্রশাসনের হিন্দুত্ববাদী সরকারের বড় এক সংগঠন। আজকে গীতা পাঠ করে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে, কিন্তু দাড়ি টাড়ি লাগায়া মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল যখন হিন্দুদের পূজায় গিয়ে গীতা পাঠ করে, মুসলমান খুশি হয় না তারা খুশি হয়? বলেন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? সুন্নি কোন আলেম যদি জীবনে গিয়ে গীতা পাঠ শুরু করত, কথা কর, আমাদের অবস্থা কি হতো? এমনি আমরা মাজার জিয়ারত করি বলে মাজার পূজা, বলেন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত? কথা বলেন পূজা না জিয়ারত?
বাংলা অভিধান বাংলা একাডেমি থেকে বের হয়েছে 387 পৃষ্ঠা। এটা আমার কাছে আগের ডিকশনারিটা আছে, এখন নতুন আবার সংস্করণ হয়েছে, প্রমিত রস্যিকার দীর্ঘিকার বানান নেয়া গন্ডগোল। এখনটা বলছি আগেরটা, সেখানে আছে হরফে প বর্ণের, এখানে লেখা আছে পূজা অর্থ 4টা লেখছে। পূজা মানে আরাধনা, উপাসনা, ইবাদত, বন্দিগি। আচ্ছা আপনারা বলেন, মাজারে শাহজালাল ইয়ামানির জিয়ারত করতে যাই, আমরা কি শাহজালাল ইয়ামানির ইবাদত করি না আল্লাহ? শাহজালাল ইয়ামানির উপাসনা করি না আল্লাহ? তাহলে এই যে পূজা, এটা যে বাংলা অভিধান থেকে আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরছি। তারা বলছে আমরা মাজার পূজা করি। পূজা মানি ওই বাংলা অভিধান থেকে যদি আমরা অর্থ নিই উপাসনা, আরাধনা, বন্দিগি, তাহলে আজকে তারা আমাদের বুঝাইতে চায় যার মাজার জিয়ারত করি তার বন্দিগি করি। এটা কি সত্য না মিথ্যা? সূর্য যেভাবে উপরে আছে সত্য, চাঁদ যেভাবে আমরা রাত্রে দেখি উপরে সত্য, তেমন সত্য আজকে আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আবার কবর জিয়ারত করতে গেলে বলে পিছন থেকে ধাক্কা দিয়া, হেই হেই কেবলামুখী হন। এই ভাইরাসও বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। কথা কন না কেন? আছে না নাই? এই ভাইরাসও ঢুকে গেছে। অথচ আমার অবাক লাগে, এটা যদি আহলে হাদিসরা বললে আচ্ছা আমরা উত্তর দিব হাদিস দিয়ে, কিন্তু হানাফিরা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? কারণ তারা একদিকে দাবি করে হানাফি, ফতুয়া দেয় হানাফিদের বিরুদ্ধে। কথা কর। ফতুয়ায় স্বামী আলমগীর সমস্ত শরহে বেকায়াত, তাদের ক্লাসের নাম শরহে বেকায়াতে আছে ইকামত হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। একটা কওমি মসজিদে দেখবেন হাইয়া আলাস সালার সময় দাঁড়ায় না। এই কাতার সোজা করেন, ডানে বামে কাতার সোজা করেন, আছে না নাই? অথচ তাদের ক্লাসের নাম দিয়েছে শরহে বেকায়া। বলেন ক্লাসের নাম শরহে বেকায়া। কিতাবের ভিতরে ইকামত অধ্যায় আছে, ইকামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। এখানে বেকায়া এখন বাঁকা দিকে চলে গেছে। কথা কোন এদের বড় মুফতি শফি জাওয়াহিরুল ফিকহ, কমি ভাইরা নোট করে নাও, জাওয়াহিরুল ফিকহ 3 নম্বর খণ্ডে লিখেছে ইকামতে জমহুর হানাফি 3 ইমামের মত হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। তোমাদের খলিল আহমদ সাহারানপুরি বজলুল মাজহুদ আবু দাউদের শরহ লিখেছে ইমাম আবু হানিফা সহ 3 ইমামের মত হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। ফতুয়া বেদাতের আমাদের দিকে না দিয়া তোমাদের হুজুরদের কবরে গিয়ে দাও। এই কথা কোন না কেন? ঠিক কি না? রাগ করতেছেন নাকি? ক্লাসের নাম জালালাইন, বলেন না ক্লাসের নাম কি? কওমি ক্লাসগুলো গণবেন। ক্লাসের নাম জালালাইন। আমরা যখন বলি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূর দ্বারা নবী বুঝাইছে, বেজাল বাজে কি বাজে না? কিন্তু এই জালালাইনের ভিতরেই লেখা আছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আর দেখে না। বাবা, এটা আর তারা চোখে দেখে না। জিজ্ঞেস করবেন কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ জালালাইনে পড়ি। কেমন জালালাইনে পড়ছো বলো তো? জালালাইনে যে নূর দিয়া নবীর উদ্দেশ্য, এটা কি পাইছো? এটা তো চোখে পড়ে নাই। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এদের একজন আমির মারা গেছে, জুনাইদ, হেফাজতের সাবেক আমির জুনাইদ বাবুনগরী। মাহফিল করতে গেছে, এসি সিট ফিরে বসে ওনার সাথে আমার পাশে। তা আমি বললাম হুজুর আপনি মাশাআল্লাহ হুজুর আপনি কত বছর ধরে বুখারী মুসলিম পড়ান? তিনি 15 না 20 বছরের কথা বললেন। আচ্ছা 20 বছর তিনি বুখারী মুসলিম পড়ান। আমি তাকে বললাম আপনি 20 বছর 25 বছর হুজুর আপনি বুখারী শরীফ পড়ান, আমি বুখারী মুসলিম পড়ান, আমি একটা সহিহ মুসলিমের হাদিস বুঝতে চাই। কি হাদিস আপনি বুঝতে চান? সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মেরাজে যখন প্রথম আকাশে হযরত জিবরাইল নবীকে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা বলতে লাগলেন মানান্তা আপনি কে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 162 মিশকাতের ভিতরে এসেছে, আমার ভাই এখানে পাশে বসা। জিবরাইল বললেন দরজা খুলো। ফাকিলা ভিতর থেকে বলা হলো মানান্তা আপনি? যে জিবরাইল শুধু আমার নবীর কাছে 24,000 বার যাতায়াত করেছে, 1,24,000 নবীদের কাছে যদি একবার আসে তাও তো 1,24,000 বার। আমি এই মাদ্রাসার সবাই জীবনে প্রথম আসছি, দ্বিতীয়বার আসলে আমার ভাই আমার ঠিকানা দিতে হবে না, দ্রুত চলে আসতে পারবো, কারণ একবার আসছি
চিনছি, দ্বিতীয়বার আরো চিনব, তৃতীয়বার আরো চিনব। যে জিব্রাইল এত লক্ষবার আসমান দিয়ে যাতায়াত করলো, মেরাজের রাতে ফেরেশতারা ওনারে চিনে না, গলার আওয়াজ চিনে না, কিছুই চিনে না। ফাকিলা ভিতর থেকে বলছে মানান্তা কলা, জিব্রাইল বললেন জিব্রাইল আমি। কিলা ভিতর থেকে বলে জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খুলে না, বলে আমার মা কা, আপনার সাথে কে? যখন আমার নবীর পরিচয় দেওয়া হয়েছে তারপর আসমানের দরজা খোলা হয়েছে। জিব্রাইলের পরিচয়ে আসমানের দরজা খোলা হলো না, জিব্রাইলের পরিচয়ে তো দরজা খোলা হয় নাই। এমনকি জিব্রাইলের চিনতেও পারে নাই। হুজুর চিনতে পারলো না কেন? আর জিব্রাইলের পরিচয়ে মেরাজের রাতে দরজা খুললই বা না কেন? এটা যদি একটু ব্যাখ্যা দিয়ে দেন। হুজুরে বলে আপনার মতো তো আমি এভাবে ভেবে দেখি নাই। একটু জোরে বলেন না মারহাবা। এমন তো উত্তরটা দিয়ে লেলে এরা শুনে ফেলবেন, না শুনলে বলতাম তাদেরকে হাদিসের ব্যাখ্যাটা শোনাবেন। হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমাম কাস্তালানি, হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমাম আব্দুল ওয়াহাব সারানী লাওয়াকিহুল আনওয়ারে। আমার আল্লাহ 7 আসমান 7 জমিন বানালেন কয় দিনে? আঙ্গুল তুলছি তাও দেখেন না নাকি? বলেন আসমান জমিন বানাইছে আল্লাহ কয় দিনে? ওয়াহাবি হুজুর রেজি গাইবেন আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায়, 6 দিন লাগলো কেন? উত্তরটা যদি দিতে পারে সে সঠিক উত্তর, আমি সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যাব। উত্তরটা আমি এখন দিই নাই, আগামী কখনো আসলে এরপরে উত্তরটা দিব। এই 1 বছর ওয়াহাবিদের আশেপাশে যত ওয়াহাবি আছে জিগাইবেন 6 দিনে আল্লাহ কেন বানাইলো, 6 দিন কেন লাগলো? তা করতেছেন নাকি আমার কথা? এই যে 6 দিন আল্লাহ লাগালেন, কারণ আমার আল্লাহর কিছু পরিকল্পনা আছে আসমানের গুরুত্বপূর্ণ জায়গায়। ইমাম আব্দুল ওয়াহাব সারানী 650 বছর আগে ব্যাখ্যা করছে। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় 5ম মাকাসাত মেরাজের চ্যাপ্টারে লিখতেছেন, আমার আল্লাহ যখন 7টা আসমান বানালেন, 7 আসমানে 7টা দরজা বানালেন। বানানোর পরে আল্লাহ বলে এই দরজা দিয়ে জিব্রাইল আসবে, মিরকাইল আসবে, আজরাইল আসবে, ইব্রাহিম থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী যাতায়াত করবে। এটা দিয়ে আমার নবীও যাতায়াত করবে? এটা তো হতে পারে না। আমার আল্লাহ 7 আসমানে আলাদা 7টা দরজা শুধু তার হাবিবের জন্য বানালেন। 7 আসমানে 7টা আসমানে 7 দোকানে 14 2 জন করে বাবা আলাদা 7টা দরজা বানায়া 2 জন করে 14 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, এমন একটা সময় আসবে আমার বন্ধুকে আমার নিকট ডাকবো। এই দরজা আমার বন্ধু যতক্ষণ না দাঁড়াবে, জিব্রাইল আসুক, মিরকাইল আসুক, ইসরাফিল আসুক, আজরাইল আসুক, যেই আসুক না কেন, আমার বন্ধু দাঁড়ানো পর্যন্ত, আমার বন্ধুর পরিচয় না পাওয়া পর্যন্ত কারোর জন্য এই দরজা ব্যবহৃত হবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু আমার হাবিবের জন্য এই দরজা। অতএব জিব্রাইল আসুক, যেই আসুক, কোন ফেরেশতার জন্য এই দরজার অনুমতি নাই। এই দরজা শুধু রিজার্ভ, পার্সোনাল দরজা শুধু আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন নবীর সম্মান আজমত কি শুধু দুনিয়াতেই না উপরে আছে? বলেন শুধু দুনিয়াতেই না উপরেই আছে? রাগ করতেছেন নাকি? কথা বলেন রাগ করতেছে? আমার বাবারা ভাইয়েরা, ভাই আমার কি 10-12 মিনিট সময় আছে? 10-12 মিনিট একটু জোরে কন্যা মারহাবা। আমার ভাই আমারে 10-12 মিনিট সময় দিছে, আপনারা দিবেন নাকি? বলেন ভাই তো বিল পাস করে দিছে, সংসদের মূল জায়গায় বিল পাস হয়ে গেছে। বলেন আপনারা 12 মিনিট 10-12 মিনিট কি বিরক্ত হচ্ছেন নাকি? বাবা আমি তো আগেই বলছি আমি ওয়াজ করবই আকীদার, কারণ এই যুগে ঈমান বাঁচানো সবার আগে ফরজ। কথা বলেন এই যুগে ঈমান বাঁচানো কি ফরজ? ওই যে কথা বলছিলাম, একদল লোক আমাদেরকে বলে কবরে মাজারে যাও, মাজারে যে শুয়ে আছে তার কাফড়টা সরানোর ক্ষমতা তার নাই। বলে কি বলে না? কথা বলে ওই নামের শেষে আজহারি, নামের আগে ডক্টরেট ডিগ্রি। সে বলেছে আল্লাহর হাবিব নাকি নিজের উপকার অপকার করার ক্ষমতায় রওজায় নাই। সার্চ দেন। কথা বলেন না, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমি, আমার ভাই একদিন এই ওয়াজটা এক জায়গায় করেছিল, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার হাতে একটা বই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই বইয়ের নাম হচ্ছে ফাজায়েলে হজ। লেখছে কে? তাবলিগি কুতুবখানা, বাংলা বাজার 50 বাংলা বাজার ঢাকা। কে লেখছে? মাওলানা জাকারিয়া সাহারানপুরি, অনুবাদ মাওলানা সাকাওয়াতুল্লাহ। এটা কি আমাদের বই না তাদের? আমাদের না তাদের? ফাজায়েলে হজ,
এটা ফাজাইল আমলের একটা হজের চ্যাপ্টারের পার্ট, আলাদা অনুবাদ বের করেছি। এই বইয়ের ভিতরে এসেছে, আমাদের বই না, আলা হযরতের বই না, এই বইয়ের 141 পৃষ্ঠার ভিতরে এসেছে। দেখেন, আমার নবী নাকি নিজের অপকার করারও ক্ষমতা নাই। আজকে দেখেন এদের বড় হুজুর কি লিখেছে, 555 হিজরির ঘটনা। আওলাদে রাসূল 2 জন একসাথে হজ করতে গিয়েছেন। কয়জন? গাউসু পাক আর ইমাম রেফাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেফাই তিনি অনেক সুন্দর ভাষায় নাতে রাসূল কবিতা লিখতে পারতেন। নবীর শানে অনেক কবিতা লিখেছেন, লম্বা 3 পাতা, গুগলে পাবেন, পিডিএফ দেওয়া আছে। 3 পাতা কবিতা নাতে রাসূল লিখেছেন। উদ্দেশ্য হলো আমি নবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দরদ মাখা কণ্ঠে নাতে মোস্তফাগুলো পরিবেশিত করব। চলে গেছে মদিনায়, মদিনার গভর্নর আমি ইমাম আহমদ রেফাই আওলাদে রাসূল, আমাদের জন্য স্পেশাল অনুমতি আছে নবীর রওজার গেট খুলে ভিতরে ঢুকে নবীকে সরাসরি সালাম দেওয়ার। খুলে দাও। আমির খুলে দিলেন। হযরত ইমাম রাফাই দেখেন তাবলীগ জামাতের বই, এখানে 2 চরণ, এখানে 2 চরণ, কবিতা কিন্তু আরো অনেক, নাতে রাসূলের লাইন কিন্তু আরো অনেক আছে। এই চরণ পড়া শুরু করলেন আর কাঁদতে লাগলেন। ইশক প্রেম মহব্বতে যখন আমার নবী রওজা মোবারকের সামনে নাতে মুস্তাফা পড়া শুরু করলেন, হযরত ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাবলীগ জামাতের বইয়ের ভিতরে আছে, তখন রওজা মোবারক থেকে আমার নবী হাত বাহির কইরা দেন, তারপরে তিনি তাহা চুম্বন করিয়া ধন্য হন। বলা হয় ইতিহাসের পাতা আছে সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। সবাই বিদ্যুতের গতিতে নবীর হাত মোবারকে চুমু খেতে থাকে। তাহাদের মধ্যে ওই যে 90,000 লোক, 90,000 লোকদের মধ্যে তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। আর একটু জোরে বলতে হবে। তাহলে তাবলীগ জামাতের বইয়ে বলে আমার নবী চাইলে কোন আশিকদের জন্য হাত মোবারক বের করে চুমু খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। আবার এদের হুজুররা, এদের আকাবিরদের লিখে বলে নবী নিজের অপকার করারও ক্ষমতা নাই। আরেকটু আস্তে বলতে হবে, আরেকটু জোরে হবে বাম দিকে। নিজের বেলা 16 আনা, নিজেদের হুজুরদের কিতাব ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমরা সুন্নিরা বললে বেদাতি, নিজের হুজুররা লেখলে বেদাতি না। হ্যাঁ, কথা বলেন না, ঠিক কি না? এদের বড় হুজুর লিখেছে, এদের বড় হুজুর তাবলীগ জামাতের বইয়ে। বাবা দেখেন, তাবলীগ জামাতের বইয়ের ভিতরে এসেছে কি এসেছে, হযরতে বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলে এজিদের শাসন আমলে কি হলো, মদিনা শরীফে 3 দিন ধরে মসজিদ নববীতে আযান ইকামত বন্ধ হয়ে গেল। 3000 সাহাবীকে হত্যা করা হয়েছে, 1000 মহিলাদেরকে দর্শন করা হয়েছে। ইমাম সুয়ুতী আল খাসায়াসুল কুবরা 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছে বাবা প্রায় 1000 কাছাকাছি মহিলা গর্ভবতী হয়েছে এজিদ বাহিনীর সৈন্যদের এই দর্শনের কারণে, অত্যাচারের কারণে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই এজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলে, সেই এজিদের নামের আগে যারা ওই যে বুঝেন না বরিশালের ফির, গত বছরের আগের বছর মহরমে কি বলল, হযরত এজিদ। একটু জোরে বলতে হবে, কয় হযরত এজিদ, তারপরে বলে রহমাতুল্লাহ আলাইহি। বাবা এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো। একটু জোরে বলেন না। আজকে এজিদের শান গাও। আজকে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার হাতে একটা ইতিহাসের বই, বইয়ের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এটা লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে, আমাদের বই না। এদের ইমাম ইবনে কাসির, যার তাফসীর তারা বেশি পড়ে থাকে, সেই ইমাম ইবনে কাসিরের ইতিহাসের বইয়ের 429 পৃষ্ঠার ভিতরে এজিদের কুকর্মের 18টা তালিকা তুলে ধরা হয়েছে। এজিদ যে 18টা কি কুকর্ম করত, এর মাঝে একটা হলো প্রতিদিন সে মদ পান করত। আমার বড় ভাই আছে, ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? এখন আপনারা বলেন, প্রতিদিন যেই এজিদের মদের বোতল না হলে চলতো না, সে এজিদকে যারা হযরত বলে, আমাদের মনে হয় গোপনে এদের কাছে হয়তো সাপ্লাই হতেও পারে। কারণ এই যুগে আমরা দেখি একজন ফেন্সিডিল কোরের দালাল আর একজন ফেন্সিডিল কোর। এই যুগে আমরা দেখি না তাদেরকে একজন মদখোরের দালাল আর এক মদখোরই করে থাকে। কথা কেন ঠিক কিনা? যে এজিদ প্রতিদিন মদের বোতল না হলে যে এজিদের চলতো না, সে এজিদকে যারা হযরত বলে, ভোটের বিষয়ে সামনে আমাদের ভেবে দেখার সময় এসেছে কি এসে নাই? আসছে কি আসে নাই? এখানে আরো আছে, দেখেন
এখানে এজিদের মৃত্যুর কথা লেখা আছে। আপনারা বলেন ইমাম হুসাইন কিভাবে শাহাদাত বরণ করেছেন? আমরা জানি কি জানি না? জানি কি জানি না? ওহাবিদেরকে জিগাইবেন, আচ্ছা এজিদের এত প্রশংসা, আচ্ছা বলেন তো এজিদ কেমনে মারা গেছে? জিহ্বা বন্ধ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি জানেন এজিদ কিভাবে মারা গেছে? আমি কি বলবো? বলবো। এই কুলাঙ্গার এজিদকে আল্লাহ কিভাবে দুনিয়া থেকে বিদায় করেছে আমি কি বলবো নাকি? এই দেখেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 8ম খণ্ড 429 পৃষ্ঠার ভিতরে লেখে, আমার আল্লাহ পৃথিবীতে বড় বড় আল্লাহর শত্রু দুশমন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন একটা মশা দিয়ে। পৃথিবীতে বড় আল্লাহর দুশমন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করতে সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। আল্লাহ এজিদের জন্য নির্বাচন করলেন আল্লাহর এক মাখলুক বানরকে। আবার এজিদের নিজের টাকার কিনা বানর। এজিদের 18টা কুকর্মের ভিতরে 16 নম্বর কুকর্ম হলো পশু পাখি দিয়ে লড়াই করা, তো মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে, বানর দিয়ে বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগাতো। একটা যখন আরেকটাকে মেরে ফেলতো তখন সে কি করতো জানেন? এখানে এই ইমাম ইবনে কাসির লিখতেছে, তখন সে বিলাপ করতো। এই যে দেখেন, শোকে বিলাপ করতো। আমি বলছি না, ইমাম ইবনে কাসির উল্লেখ করছে। আরে আমার বানরটা মরে গেল। চিন্তা করেন, বানর দিয়া বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগায় বানরে একটা আরেকটারে মেরে ফেলছে, হে কান্দে। এর চেয়ে বড় মানসিক রোগী আর কেউ হতে পারে? এই দেখেন এজিদের পরে এজিদ কিভাবে মারা গেল। আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, ও বানর তোমাকে এজিদ ক্রয় করেছে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, এজিদ যখন তোমাকে আগামীকাল এক বানরকে আরেক বানর তোমার বিপরীত বানরের দিকে তোমাকে লাগিয়ে দিবে, তোমার প্রতিপক্ষকে কামড় না দিয়া কামড়টা দিবা এজিদের ঘাড়ের মাঝে। ইমাম ইবনে কাসির লেখে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কর না মারহাবা। কেন মারহাবা বললাম? কেন মারহাবা বললাম? হুজুর এজিদ মরছে, মারহাবা কেন? মারহাবা এই কারণে বললাম, এজিদ ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করতে হাজার হাজার সৈন্য তার খরচ করতে হয়েছে, কিন্তু আমার আল্লাহ এই এজিদকে দুনিয়া থেকে বিদায় করতে কোনো সেনাবাহিনীর প্রয়োজন তো দূরের কথা, একজন সৈন্যরও প্রয়োজনীয়তা আমার আল্লাহ অনুভব করে নাই। তার পালিত বানর দিয়েই জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঠিক কার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বলেন, যুগে যুগে আহলে বাইতের যত শত্রু ছিল তারা অপমানিত হয়েছে, অপমানিত হবেই হবে। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? যেই মুখে, রাগ করবেন না, আমি রাজনীতিক ওয়াজ করি না, যেই মুখে মহরম মাসে বলল হযরত এজিদ, এই মুখের মাঝেই আমলিকের এক নেতা ঘুষি দিয়া সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে দাঁত তো লড়ে গেছে, ঠুট ফুলে গেছে। যেই মুখে এজিদকে বলল হযরত, আমলিকের নেতায় বলে এই কাজটা আমিই করে দিই। বলেন বাস্তব না অবাস্তব? আমি অবাক হয়ে গেলাম। যেই মহরম মাসে সে হযরত এজিদ বলল, সেই মহরম মাসেই পড়ছে সিটি কর্পোরেশনের মেয়রের নির্বাচন, আর সেই মহরম মাসেই ঘটনাটা ঘটলো। আমি বলি ইমাম হুসাইন তার রুহানি ক্ষমতা কি অবস্থা, রওজা থেকে তিনি কি এখনো কারামাত প্রকাশিত করছেন। বলেন ইমাম হুসাইনের ক্ষমতা আছে না নাই? বলেন ইমাম হুসাইনের রুহানি ক্ষমতা আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? এজন্য ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবে লেখে, ইমাম হুসাইনের শাহাদাতের পর এজিদের একজন দালাল ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে একজন লোক, সে বলে মানুষ বলে এই হুসাইনের হত্যাকারীদের সবাই ধ্বংস হয়ে গেছে। আমিও তো হুসাইনের হত্যায় জড়িত ছিলাম, আমার তো কিছু হলো না। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবে লেখে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা তারকার একটা ফোঁটা আলোর ঝলক তার চোখে পড়ে, সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমরা কি এজিদের পক্ষে না হুসাইনের? বলেন এজিদের পক্ষে না হুসাইনের? যারা মহরম মাসে ওয়াজে খুতবার মিম্বারে এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আগামীতে ভোট দেওয়ার আগে আমাদের সচেতন হতে হবে কি হবে না? এটা মিডিয়া শোনেন, মিডিয়া রাগ করতেছেন নাকি আপনারা? আশেখ রাসূল মানুষ তো, আমরা তো মনে করেন সব কথা ডকুমেন্ট হয়ে যায়। বাবা আপনারা বলেন, যারা মহরম মাসে খুতবায় মিম্বারে বসে হযরত এজিদ বলে, এজিদের নামে রহমাতুল্লাহ আলাইহি বলে,
ভোট দেওয়ার সময় এখন যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এবার ওই যেই বিষয়ে কথা বলতে গিয়ে আটকে গেলাম, সেই বিষয়ে যাই। কই সেটা কি? দেখেন, আরে আল্লাহর ওলি নবীর রওজা আর আউলিয়া কেরামদের মাজার, তাদের শান্ত অনেক উঁচু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি। একজন মুমিন যখন তার বাবা, তার মা, তার ভাইয়ের কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে কবরের পাশে মাত্র দাঁড়াইলো, দাঁড়াতে দেরি, নবী বলে কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া। দুনিয়াতে মা যেমন সন্তানকে চিনতে ভুল হতো না, দুনিয়াতে বাবা যেমন তার ছেলেরে চিনতে ভুল হতো না, দুনিয়াতে দাদা যেমন নাতিরে চিনতে ভুল হতো না, কবর থেকে এসে মৃত ব্যক্তির আত্মা, মৃত ব্যক্তি তাকে চিনতে পারে। আরেকটু জোরে বলে। আমি মোস্তাক ভাইয়ের জিয়ারতে এসেছি, মোস্তাক ভাই আমাকে দেখেছে, আমি তাকে দেখেছি, কিন্তু কবর জিয়ারত করতে গেলে কবরবাসী আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। কিন্তু কিছু স্পেশাল বান্দা আছে, তাদেরকে দেখে। আছে না নাই? দেখেন, ইমাম সুয়ুতির শরহুস সুদুর কিতাব এসেছে, হযরত ওমর এক গুরুস্থানে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইমাম ইবনে আবিদ দুনিয়ার বরাতে ইমাম সুয়ুতি উল্লেখ করেছে, কবরবাসী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কবরবাসীও বুঝে গেছে এখন হযরত ওমরের খিলাফত চলতেছে। হযরত ওমর দুইটা প্রশ্ন করলেন। হযরত ওমর বললেন, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছে মুমিনদেরকে আল্লাহ দিবে, তা কি তোমরা বুঝে পেয়েছো? সব আমরা নিয়ামত পেয়েছি। দুই নাম্বার হযরত ওমর প্রশ্ন করলেন, তোমাদেরকে কিসে কষ্ট দেয়, তোমাদেরকে কি জিনিসটা তোমাদেরকে বিরক্ত করছে? একটা জিনিস, দুনিয়াতে অনেক সম্পদ রেখে এসেছি, সম্পদগুলো ছেলে সন্তান অকাজে, খারাপ কাজে ব্যয় করছে। এই সম্পদগুলো যদি নিজেদের জন্য উৎসর্গ করে আসতে পারতাম, একটু আনন্দিত হতাম, তাহলে বোঝা গেল একজন বুজুর্গ ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, তার আওলাদরা কোন কাজে টাকা খরচ করে, এটা বুঝার ক্ষমতাও মৃতদের আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, এটাও বলতে পারে। আমার ভাই বলেছে, কার ঘরে কয়টা বাচ্চা, কোনটা জীবিত আছে মৃত আছে, সেই খবরও আছে। কিতাব আত-তাবাকাতুল কুবরা লিখেছেন ইমাম আব্দুল ওয়াহাব সারানি। একটু জোরে করুন না মারহাবা, একটু জোরে বলতে হবে মারহাবা। আহা, রাগ করতেছেন নাকি আপনারা? আর কি 5-7 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। এখন আনা একটু পরিবেশটা সুন্দর হয়েছে, মনে করছে মানুষ কমবো, দেখি হুজুর মানুষ এখন প্যান্ডেল শুধু ভরতেছে। একটু জোরে বলতে হবে মারহাবা। আমার বাবার ভাইরা, এবার দেখেন, আমার নবী বলে, একজন মুমিন যখন তার মুমিন ভাই, মা হোক বাবা হোক, কবর জিয়ারত করতে যায়, কবরের কাছে দাঁড়াতে দেরি, মৃত ব্যক্তি তাকে চিনতে ভুল করে না, চিনতে কোনো ভুল হয় না। ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আপনি যখন আপনার মায়ের কবরে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার মা কবর থেকে উকি ঝুঁকি মারবে, আমার ছেলে এসেছে, আমার ছেলে আমার জিয়ারতে এসেছে, চিনে আপনার সালামের জবাবটা দিয়ে দেবে। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, কিতাবুজ যুহুদ 167 পৃষ্ঠা। এই কিতাব থেকে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতুয়া হাদিস নকল করে বলে, ক্বালা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। আব্দুল হক ইসবিলি আহকামুল কুবরা কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে, সাবাতা, হাদিসটি প্রমাণিত। ইবনে তাইমিয়া পর্যন্ত বলতেছে, একজন সাধারণ মুমিন, তাকে কে জিয়ারত করতে এসেছে, তাকে চিনে, তাহলে আল্লাহর ওলিদের শান কি কম হবে না অনেক বেশি হবে? বলেন না, কম হবে না অনেক বেশি হবে? বুঝতে হবে। হযরতে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলে ভুলে গেলে হবে না, উনি তো ওয়াল দেওয়া, ফাঁকা করা, ভিতর থেকে তিনি আমাকে কিভাবে চিনবে? আর ইমাম গাজ্জালি বলে ইহয়া উলুমুদ্দিন কিতাবে প্রথম খণ্ডে 197 পৃষ্ঠা জিয়ারতুল আদাব, কবরের জিয়ারতের আদাবের চ্যাপ্টারে লেখে, একটা সাধারণ মুমিন ব্যক্তি যখন কবর জিয়ারতে করতে যায়, সাধারণ একটা মুমিন ব্যক্তির, সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সে হাঁটু গেড়ে বসে তার দিকে তাকাইতে থাকে, কে তার জিয়ারত করতে এসেছে। এজন্য ইমাম গাজ্জালি লিখেছে, কবর জিয়ারতকারীর আদব হলো ফা বরাবর দাঁড়াবে, মাথা বরাবর নয়। ফা বরাবর দাঁড়ালে মৃত ব্যক্তি তাকে দেখতে সুবিধা হবে। এজন্য আমরা কেবলামুখী নয়, কবরমুখী হয়ে জিয়ারত করি। একটু জোরে কর না মারহাবা। দলিল দিচ্ছি, এটা হলো আহলে হাদিসদের জন্য, কওমীদের জন্য একটা দিব দলিল, আহলে হাদিসদের জন্য দিব দলিল আরেকটা। কওমী ভাইদের জন্য একটা দলিল দিচ্ছি। আপনাকে রাগ করতেছেন নাকি?
কওমি ভাইদের জন্য একটা, আহলে হাদিস ভাইদের জন্য আগে দলিল। তিরমিজি 1053, ইমাম নববী রিয়াজুস সালিহিন 589 নম্বর হাদিসে বলে হাদিসটা হাসান, ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান, হাদা হাদিসুন হাসানুন। ইমাম তিরমিজি বর্ণনা করছেন আন ইবনে আব্বাসিন কয়লা, আমার নবীর সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনাতি, আমার নবী মদিনার একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, আমার নবী তার চেহারা আনোয়ার কবরের দিকে ফিরালেন। তারপরে ফাকাল, আমার নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবী যদি কবরের দিকে ফিরে জিয়ারত করে, নতুন ফতোয়ার আমদানি রপ্তানির দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এবার দেখেন আরেকটা দলিল দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই কিতাবটির নাম হচ্ছে ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম, প্রথম খণ্ড 276 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া হাদিসটি লিখেছে। রাগ করতেছেন নাকি? আজকে একদল লোক বের হয়েছে, আছে না নাই? কথা বলেন। এই লোক আপনাদের এলাকায় ওয়াজে দাওয়াত না পাইলেও ইন্টারনেটের মাধ্যমে আপনার বউর কাছে চলে গেছে, রুমালওয়ালা শায়েক। কথা বলেন। রুমালওয়ালা শায়েক, বউ বসে আছে হালুয়া রুটি না বানায়া, সবে বরাতের দিন হালুয়া রুটি নাই। কি বলেন? ডক্টর শায়েক আহমদুল্লাহ বলেছে সবে বরাতে হালুয়া রুটি বেদাত, অতএব আমি আটা গুল্লা ফতুয়া শুনে বসে আছে না নাই? আসতেছে তো ফেব্রুয়ারি 3 তারিখ সবে বরাত, দেখবেন কিছু শায়েকের অন্ধভক্ত মহিলা হালুয়া রুটি বেদাত, হালুয়া রুটি বানানো বন্ধ, আতর টাতর মেখে জুলুসে যাবে। বউ বলে, কই যাও তুমি? কয় জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবীতে। কি বলো? শায়েক আহমদুল্লাহ ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বেদাত। বেচারা কয়, বউ রে মোবাইল আইফোন কিনা দিয়া তো আর বিপদে না পড়লাম, বউ দিয়ে আমারে ফতোয়া দেয়। আছে না নাই? অতএব আপনি আপনার স্ত্রীকে সিলেক্ট করে দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অমুক 20 জন আলেম আছে, অমুক 30 জন আলেম আছে, তাদের বক্তব্য শুনতে হবে। যত মিষ্টি কথাই বলো, এই মিষ্টি ভাষী বাবা মিষ্টি ভাষী এজিদপন্থী মৌলবীর বক্তব্য শোনা যাবে না। এটা আপনি সিলেক্ট করতে হবে। দুবাই শুধু ইতালি গিয়ে কামাই করলে হবে না, স্ত্রীর ঈমান, বাচ্চা কাচ্চাদের ঈমান হেফাজত করতে হবে। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনার স্ত্রী যদি নজদি হয়ে যায়, আপনার স্ত্রী যদি আহলে হাদিস হয়ে যায়, আপনার স্ত্রী যদি অমুক মার্কার চলে যায়, তাহলে আপনার বাচ্চারাও অটোমেটিক সেই দলে চলে যাবে, কারণ বাচ্চারা মায়ের আদর্শে বড় হয়। কথা কন। বাচ্চারা মায়ের আদর্শে, ছোট বাচ্চারা মায়ের আদর্শ ফলো করে। বাপ তো পরে বড় হলে গিয়ে বাপে কোন মাদ্রাসা দিব, কি করবে, এটা বিবেচনা করে। বাবা এবার আসেন, দেখেন এবার কওমি ভাইদের আরেকটা দলিল দিচ্ছি। এই ইবনে তাইমিয়ার ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে কয়লা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মিনাস সুন্নতি, সুন্নত হচ্ছে কয় কি, আনতা আতি আল কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রওজা মোবারকের সামনে আসবে, মিন কিবালিল কিবলাতি, কিবলামুখী হয়ে আসবে, ওয়া তাজআলাল যাহরাকা ইলাল কিবলাতি, কিবলার দিকে দিবে ফিট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজার দিকে কিবলামুখী হয়ে আসার পর ফিটটা দিবে কিবলার দিকে, মুখটা দিবে নবীর রওজার দিকে। সুন্নত বলতেছে কে? আমি না, আমার ভাই না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মুয়াত্তা মালিক থেকে বলছি। মুয়াত্তা মালিক বিশুদ্ধ হাদিসের কিতাব, মুয়াত্তা মালিকের ভিতরে এসেছে। কয় তারপরে কি হবে? আরো স্পষ্ট করতেছে নবীর সাহাবী, কয় কিভাবে নবীর রওজা জিয়ারত করতে হবে, কবর জিয়ারতের পদ্ধতি কি। ওয়া তাস্তাকবিলাল কবরা লিওয়াজহিকা, কয় কি হবে? চেহারা হবে কবরের দিকে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। চেহারা হবে নবীর রওজা মোবারকের দিকে, কবর জিয়ারত করলে কবরের দিকে কি হবে? লিওয়াজহিকা, কবরের দিকে হবে চেহারা। বলেন কবরের দিকে হবে কি? আর হুজুর কয় চেহারা হবে কিবলার দিকে, কবরের দিকে ফিট দাও। এবার আসেন, এরপরে বলবে কবর জিয়ারতের দোয়া। এবার আসেন কওমি ভাইদেরকে একটা দলিল দিচ্ছি, সময় কম। ফাতহুল কাদির, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতহুল কাদির 3 নম্বর খণ্ড 180 পৃষ্ঠার ভিতরে এসেছে। কই কি এসেছে? কই যারা বলে, হযরতে ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম বলে, আন্নাহু ইয়াকিফু মুস্তাকবিলাল কিবলাতি, কই যারা বলে কবরের দিকে কিবলামুখী হয়ে কবর জিয়ারত করবে, কই তাদের ফতোয়া কি? কই মারদুদুন, তাদের ফতোয়া প্রত্যাখ্যিত, বাতিল। একটু জোরে কর না মারহাবা। আর একটু জোরে বলতে হবে।
ও আমার কওমি ভাই, আপনারা কেমন হানাফি? ফথুল কাদির 2-3 নম্বর খণ্ডে 180 পৃষ্ঠার ভিতরে দারুল কুতুব ইলমিয়ার ছাপা আছে, যারা ফতুয়া দিয়েছে কবরের দিকে ফিরে মুনাজাত হবে, সেই ফতুয়া মারদুদুন মারদুদুন, প্রত্যাখ্যিত, নিক্ষিপ্ত, বাতিল বাতিল। অতএব বাতিল মাল আপনারা ভেজাল মালকে হালাল মাল, সঠিক মাল বলে চালিয়ে দিলে এটা সুন্নিরা কোনোদিন প্রতারিত হয় নাই, হবে ওরা। ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? রাগ করতেছে? আর 5 মিনিট চলবে। আপনাদেরকে আমি একটি ঘোষণা দিচ্ছি, আমার বড় ভাই চলে এসেছেন, আমার লেখা একটা বই সম্ভব হলে নিয়ে যাবেন। আমি তো আপনাদের কাছে কালেকশন করতেছি না, আমাকে টাকা দেন, কিনে নেবেন। আপনার ছেলে জ্ঞান অর্জন করতে পারবে, আপনার মেয়ে পুত্রবধূ শিখতে পারবে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। ওই যে একদল লোক নামাজে দাঁড়িয়ে গেছে, সাইড জোনে প্রথম কাতার দাঁড়ালে প্রথম কাতার শেষ, অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে চাই। শায়েখ আপনি কি বলেন? উত্তর দিতেছে, আর যদি সে কবর বহু পুরাতন হয়, তোমার দাদার কবরটা যদি বহু পুরাতন হয়, হাড়হাট্টি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা কবর নাই, জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে, সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে। ঘর না, এবার দেখেন আর কি খুলতেছে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। সব ধরনের সুবিধার মধ্যে সব, মানে সবের মধ্যে টয়লেট আছে, সবের মধ্যে সিনেমা আছে, সবের মধ্যে নর্তকী নাচার বাবা সবকিছুই আছে। আপনি বলেন, আপনার আমার বাপ দাদার কবরের উপরে যারা বাড়িঘর, টয়লেট, সিনেমা হল বানানোর ফতুয়া দেয়, এদের সাথে কি আপনারা আছেন? আরেকটু জোরে বলতে হবে। এদের বিরুদ্ধে আমি কথা বলি, আমার শত্রুও বেশি। ওই আমার ভাই জানে, গত কয়েকদিন আগে মুখ ফসকে বলে ফেলেছিলাম, একাধারে 4 বার কালো জাদু একের পর এক এই ওহাবিরা শুরু করছে, যে থামে না। কিন্তু কালো জাদু করো আর যত জাদু করো, হক কথা বলে যাবই যাব। কথা বলে কেন ঠিক কিনা? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় রুটিতে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল, তারপর খলিফা মানসুর জালেম বাদশার কাছে মাথা নত করে নাই। আমরাও করব না, করব না, করব না, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? সময় খুবই কম। আমার ওই যে বইয়ের কথা বলছিলাম, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। সহি কেন দিলাম বুঝেন না? সহি গ্রুপ, সহি নাম দিয়ে বেজাল লাগায়। আমার একজন, আমার ওস্তাদ আশরাফুজ্জামান আল কাদের হুজুর বলে, তুইও সহি ঢুকাই দে, যেহেতু এরাও সহি বলে 2 নাম্বারই করে, তো তুইও সহি একটা শব্দ লাগাই দে। আমি চাইছিলাম শুধু নামাজ শিক্ষা দিব, হুজুরের কথায় সহি শব্দ একটা ঢুকাই দিলাম, দেখলাম যে ব্যাপারটা ভালোই। আপনাদের দোয়া, গত প্রথম প্রকাশ 2024 সাল, 25 সাল চলে, 22,000 কপি অলরেডি চলে গেছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করতেছেন যে হুজুর 22,000 কপি বিক্রি করে কয় লাখ টাকা যেন মালিক হয়ে গেল। কিন্তু চিন্তা করতে হবে, এই নামাজ শিক্ষা বইগুলো আহলে হাদিসরা 1 লক্ষ 1.5 লক্ষ কপি সাপ্লাই দেয়, তাদের তুলনায় আমি 22,000 কিছুই নয়। আপনারা মনে করবেন না 40 টাকা লাভ করে আমি শিল্পপতি হব। আমরা উদাসীন, আমরা পড়াশোনা করতে হবে, আকীদার বই আমরাও কিছু ঘরে রাখতে হবে। আজকে বাতিলপন্থী সংগঠনের ছেলের টেবিলে খুঁজে দেখেন, টেবিলে তাদের বাতিল মতাদর্শের শায়েখদের কত বই। কিন্তু আপনার ছেলে সুন্নি, কলেজের গাইড আছে, ভার্সিটিতে পরীক্ষা দিবে, যত সাজেশন আছে সব আছে, কিন্তু একটা নামাজ শিক্ষা, আকীদা তো দূরের কথা, একটা সুন্নি নামাজ শিক্ষা বই আমাদের ঘরে নাই। কথা কন।